সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যতগুলো টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে অঙ্ক এসেছিল। আই থিঙ্ক টোটাল হয়তো 53টা। এই টোটাল 53টা অঙ্ক আমরা এখানে সলভ করব। দেখো, এছাড়াও গ্র্যাজুয়েট লেভেলের যে অলরেডি যে মেইন চ্যাপ্টারগুলো সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সেও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, আর এই টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে, তোমরা অবশ্যই জয়েন করে নিও। তাছাড়াও কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, সেখানে জয়েন করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো, বলেছে একটি যাত্রার 1/3 67 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, পরের 1/3 66 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং অবশিষ্ট অংশ 17 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করা হলো। পুরো যাত্রার গড় গতিবেগ কত নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে একটা তোমরা অ্যাকচুয়ালি স্পিড অ্যান্ড ডিস্টেন্সের না 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলা তোমরা কী কী মনে রাখবে। দেখো, যখন দূরত্ব বলবে, ঠিক আছে, ডিস্টেন্স, ডি ফর দূরত্ব না, ডি ফর ডিস্টেন্স মানে দূরত্ব। ওকে, তো যখন ডিস্টেন্স বলবে, ডিস্টেন্স আমরা কী থেকে পাই? বেগ ইন্টু সময়, ঠিক আছে, স্পিড ইন্টু টাইম। ওকে, দূরত্ব সমান সমান বা ডিস্টেন্স সমান সমান আমাদের কী হয়ে যায়? স্পিড ইন্টু টাইম। এখান থেকে যদি আমরা স্পিড বের করতে চাই তাহলে কী পাবো? দেখো, স্পিড এখানে রেখে দিলাম আর টাইমটাকে এপাশে চলে আসবে, অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম। আবার যদি টাইম বের করতে যাই তাহলে দেখো টাইম এখানে চলে যাবে আর স্পিডটা নিচে চলে আসবে, অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড। ওকে, বোঝা গেল? শুধুমাত্র এই তিনটে এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা মোটামুটি স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে পারবে। আর বাকি কিছু ফর্মুলা আছে যেগুলো যখন অঙ্ক আসবে আমি সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা, এই অঙ্কটা কী বলেছে সেটা দেখো। বলেছে একটি যাত্রার 1/3 এত কিলোমিটার বেগে, পরের 1/3 এত কিলোমিটার বেগ এবং অবশিষ্ট অংশ এত কিলোমিটার বেগে অতিক্রম করা হলো। পুরো যাত্রার গড় গতিবেগ কত? এখানে দেখো তোমাকে জানতে চেয়েছে যে গড় গতিবেগ। গড় গতিবেগ আমরা কী জানি? গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময় বা টিটি, টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার দেখো, টোটাল ডিস্টেন্স আমরা কত ধরবো? আমরা তো কিছু জানি না, আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। বলেছে কোনো একটা যাত্রার 1/3, আমরা ধরে নিলাম টোটাল যে আমাদের ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 3 অংশ। ওকে, 1/3 মানে কি? প্রথমবার 1 অংশ, বলেছে পরের আবার 1/3 অর্থাৎ আরেকবার 1 অংশ, তারপরে বলেছে অবশিষ্ট অংশ। দেখো 1 ইউনিট 1 ইউনিট চলে গেছে, তাহলে পড়ে আছে কত ইউনিট? আর 1 ইউনিট পড়ে আছে। এই যে টোটাল হয়ে গেল আমার কি 3 ইউনিট। এইটা হচ্ছে আমাদের সব ডিস্টেন্স কিন্তু, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স। এবার এখান থেকে তোকে স্পিড বলা আছে, স্পিড কত কত বলা আছে যে প্রথমটার বেগ ছিল আমাদের 67, দ্বিতীয়টার বেগ আমাদের 66 এবং তৃতীয়টার বেগ বলা আছে 17। ওকে, এই হচ্ছে আমাদের স্পিড। এবার আমাদের দেখো, যেহেতু গড় গতি বের করতে বলেছে, আমাদের টোটাল দূরত্ব তো আমরা জানি সেটা হচ্ছে 3 ইউনিট, আমরা ধরেছি। এখানে তুমি 9ও ধরতে পারো, তবে চেষ্টা করবে যে 1/3 বলেছে মানে 3-এর মাল্টিপ্লে ধরা, তাহলে তোমাদের কিন্তু আর ভগ্নাংশ কিংবা পয়েন্ট আসবে না, আমাদের কাটাকাটি করতে খুব সুবিধা হবে। বোঝাতে পারলাম? এবার দেখো, যেহেতু গড় গতি বলেছে তার মানে আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময় বের করতে হবে। এবার দেখো, টোটাল সময় আমরা কীভাবে পাই? সময় আমরা কীভাবে পাই? ডিস্টেন্স বাই স্পিড, দূরত্ব বাই গতিবেগ, এটা হয়ে যায় কি আমাদের সময়। আবার এস মানে কেউ যেন সময় বলো না, এস ফর স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড যদি আমরা করি তাহলে সময় পাবো। এবার এখান থেকে আমরা দেখো, এবার ডাইরেক্ট আমরা কীভাবে করব? যেহেতু তোমাকে এখানে গড় গতি বলেছে তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত যাবে? 3 ইউনিট, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম আমরা কীভাবে পাবো? ডিস্টেন্স বাই স্পিড করে দেবো। ডিস্টেন্স বাই স্পিড মানে 1/67 প্লাস 1/66 প্লাস 1/17, এই হয়ে গেল আমাদের টোটাল দূরত্ব বাই স্পিড। তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে? যে গড় বেগটা আমরা পেয়ে যাব। দেখো, স্পিড নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে টোটাল সময়। ওকে, এটা হচ্ছে টোটাল সময়। এবার এখান থেকে তোমাকে সলিউশন করতে হবে। এবার প্রথমে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, এই অঙ্কটা কিন্তু খুব সোজা, কিন্তু এর ডিজিটগুলো এমন দিয়েছে ক্যালকুলেশনে প্রচণ্ড টাইম লেগে যাবে এবং সেইভাবে যদি দেখতে যায় তাহলে খুব কঠিন অঙ্ক। ওকে, এই অঙ্কটা খুবই সোজা, একদম নর্মাল ডিজিট দেওয়া থাকলে খুবই সোজা অঙ্ক, একদম কঠিন নয়, কিন্তু ডিজিটের জন্য অঙ্কটাকে কঠিন বানানো হয়েছে। তো আমরাও করবো হচ্ছে অ্যাপ্রক্সিমেটে, ঠিক আছে, যাতে আমরা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারি। আর একটা কথা তোমাদের বলে দিই, বুঝতেই পারছো সামনে কালী পুজো বা দীপাবলি, তো ব্যাকগ্রাউন্ডে হয়তো বাজি ফাটার শব্দ খুব পাবে তোমরা, ঠিক আছে, মাঝে মাঝে হয়তো খুব জোরে জোরে শব্দ হবে, তো জাস্ট একটু ইগনোর করে যেও। দেখো, এবার আমাদের কী করতে হবে? নিচে আমরা লসাগু করব। ওকে, উপরে আমাদের 3 পড়ে থাকবে,
বাই নিচে যদি আমরা লসাগু করি তাহলে এটা কী হয়ে যাবে দেখো 67টি মৌলিক সংখ্যা 17 মৌলিক সংখ্যা 66কে ভাঙা যায়, শুধু 66কে ভাঙলে আর কী হবে তাহলে তিনটেরই গুণফল হয়ে যাবে আমাদের লসাগু, অর্থাৎ 67 ইন্টু 66 ইন্টু 17 এইটা হয়ে যাচ্ছে লসাগু। এবার দেখো এবার কী করতে হবে আমাদের এই 67 দিয়ে দুটোকে ভাগ করতে হবে, 67 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 66 ইন্টু 17 পড়ে থাকে আর একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 66 ইন্টু 17 প্লাস 66 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে আমাদের 67 ইন্টু 17 আবার প্লাস 17 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 67 ইন্টু 66, এটুকু বোঝা গেছে। ওকে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কি করব আমরা দেখো এই যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে তিনটে সংখ্যার গুণফল আছে এটা তো অ্যাকচুয়ালি ভাগ আকারে আছে, তাহলে এটা যদি পাল্টি খাই তাহলে একদম উপরে গিয়ে 3-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি 3 গুণ 67 ইন্টু 66 ইন্টু 17 বাই নিচে আমাদের এটাই পড়ে থাকবে, নিচে আমাদের এটাই তো পড়ে থাকবে। এবার আমরা কি করব এখান থেকে আমি তোমাদের কি বললাম যে অ্যাপ্রক্সিমেট ধরে নেব, ঠিক আছে, আমরা কি করব অ্যাপ্রক্সিমেট ধরে নেব। দেখো এখানে 66 আছে, এখানে 67 আছে, আবার এখানেও 66 আছে, আমি যদি কোনো রকমভাবে এই 67টাকে 66 ধরে নিতে পারি তাহলে দেখো এই 66 আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে এখান থেকে একটা নোট লিখে দিই, 67 ইজ ইকুয়াল টু 66 ধরে নিয়েছি, ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কী ধরলাম 67টাকে 66, বোঝা গেল, তাহলে ধরলাম 66। ওকে, তাহলে এটাকে দেখো 66 ইন্টু যা যা আছে এই জায়গায়, তো ডাইরেক্ট আমরা 66 কমন নিয়ে নিতে পারি, এখান থেকে যদি 66 কমন নিই তাহলে পড়ে কী থাকবে এখান থেকে 17 প্লাস এখানে পড়ে থাকবে 67 প্লাস এখানে পড়ে থাকবে আমাদের এক সেকেন্ড 67 না, এটাকে তো আমরা 66 ধরে নিয়েছি, তার মানে এটা তো চলেই যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 17 প্লাস 17 প্লাস এখানে আমাদের পড়ে থাকবে 67। ওকে, কারণ 66 কমনে চলে গেল, এখান থেকেও 66 কমনে চলে এসছে, আর এই 67টাকে আমরা 66 ধরেছি, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো উপরে পড়ে আছে আমাদের 3 ইন্টু 67 ইন্টু 17, ওকে 3 ইন্টু 67 ইন্টু 17, আর নিচে আমাদের হয়ে যাবে এখান থেকে 17 17 34 আর 67 হয়ে যাবে 101, হ্যাঁ 101। ওকে, এবার দেখো 101কে যদি আমরা 2 ধরি তাহলে কিন্তু আমরা 17 দিয়ে কাটতে পারবো, তাহলে 101 ইজ ইকুয়াল টু 102 আমরা ধরে নিই, তাহলে এটাকে যদি 17 দিয়ে কাটি, এটাকে আমরা 102 ধরেছি কিন্তু, ঠিক আছে, আবার 101 ধরে কাটতে যাও না, 102 ধরে নিয়েছি, তাহলে এটাকে যদি আমরা 102 ধরি তাহলে 17কে কাটলে কত হয়ে যাবে এটা 6, হ্যাঁ 6 দিয়ে কেটে যাবে, আবার 67কে দেখো 6 দিয়ে কাটা যায় না কিন্তু 66কে তো কাটা যায়, এখানে 1 বাড়িয়েছি এখান থেকে 1 কমিয়ে দাও, তাহলে এটাকে কাটলে কত হয়ে যাবে 11 হয়ে যাবে, এটাকে আমরা 66 ধরি, তাহলে 3 11 33 পয়েন্ট সামথিং আমার অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা তো 67 তো এটা না 11 দশমিক সামথিং তো আসবে আমাদের 6 দিয়ে, এটাকে যদি আমরা 66 নাও ধরি, ধরো তুমি 66 ধরো নি, তাহলে 67কে আমি 6 দিয়ে ভাগ করলে 11 দশমিক সামথিং আসবে আমার, তার মানে 3 দিয়ে গুণ করলে 33 দশমিক সামথিং অ্যান্সার আসবে, দেখো অপশান সিতে দেওয়া আছে, বোঝা গেছে, বোঝাতে গেলাম বলে এতটা সময় লাগলো, তুমি নর্মালি করো এতটা সময় লাগবে না, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের অপশান সি, বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন 2 দাগ বলেছে ঋষিকা একটা নির্দিষ্ট দূরত্ব এত কিলোমিটার বেগে এবং আগের দূরত্বের দ্বিগুণ এত কিলোমিটার বেগে অতিক্রম করে, এরপর সে একই দূরত্ব ফিরে আসে, পুরো যাত্রার গড়বেগ যদি এত হয় তাহলে তার ফিরে আসার বেগ কত। ওকে, প্রথম গেছে হচ্ছে মনে করো 1 ইউনিট বা 1 কিলোমিটার দূরত্ব গেছে, কত স্পিডে 52 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, সরি এটা হচ্ছে স্পিড। আবার বলেছে আগের দূরত্বের দ্বিগুণ, তার মানে 1 ইউনিট গেলে পরের বার গেছে 2 ইউনিট, স্পিড বলেছে 39, এবার সে একই দূরত্ব ফিরে আসবে, ফিরে আসতে মানে কি 1 ইউনিট গেছে তারপরে আবার সে 2 ইউনিট গেছে, তার মানে এটাই তো তার টোটাল ডিস্টেন্স 3 ইউনিটের, আবার 3 ইউনিটই তাকে ফিরতে হবে, মানে ফিরছে কতটা সে 3 ইউনিট দূরত্ব, এইটা সে ফিরেছে কতই বলা নেই, তোমাকে জানতে চাইছে ফিরে আসার বেগ কত, ধরে নাও এটা ফিরেছে সে পি কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, ঠিক আছে, আমরা পি ধরে নিলাম, এক্সও ধরতে পারো যার যা ধরার ইচ্ছা, আমি এক্স ধরতে চাই না। ওকে, এবার হচ্ছে পুরো যাত্রার গড়বেগ বলা আছে হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা, আমি তোমাদেরকে কী বলেছিলাম গড়বেগ মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এখানে টোটাল ডিস্টেন্স আমাদের কত 1 আর 2 3 আর 3 6 ইউনিটের টোটাল ডিস্টেন্স। আচ্ছা,
এখান থেকে টাইম কত দেওয়া আছে দেখো, টাইম আমরা কী করে পাই, ডিস্ট্যান্সকে স্পিড দিয়ে ভাগ দিলে টবাই পাবো, তার মানে 1/52 প্লাস 1/39 প্লাস 3/p, এটা 2 হবে। 2 ইউনিট, তো 39 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 2 ইউনিট গেছে, তাহলে 2/39 প্লাস 3/p। আর 6 হচ্ছে উপরে হয়ে গেল টোটাল ডিস্টেন্স বাই, এটা কী হবে আমাদের টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম সমান সমান কী হয়ে যায় আমাদের, বেগ হয়ে যাবে, গড় বেগ, সেটা বলা আছে 56। এটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের, এটা কত দেওয়া আছে 56। এবার দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটছি, এটা হয়ে যাচ্ছে আমাদের 28। ওকে, 3/28, দেখো 3 আমাদের নিচে চলে আসবে, 28 উপরে থাকবে। এবার আমরা কি করব, এটাকে পাল্টি দেবো, এটা পাল্টি দিয়ে উপরে যদি নিয়ে যেতে চাই তাহলে 3-এর এটাও পাল্টি হয়ে উপরে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমাদের পড়ে থাকে 1/52 প্লাস 2/39 প্লাস 3/p। এই 3টাকে সরিয়ে 1 ছিল, এবার দেখো এটাকে আমি পাল্টি খেয়ে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এটাকে পাল্টে উপরে নিয়ে যাচ্ছি, তার মানে এবারেও পাল্টে যাবে। দেখো 3 তো অ্যাকচুয়ালি 28-এর নিচে আসবে না, কোনাকুনি গুণে 3 তো নিচে আসবে, কিন্তু যেহেতু এখানে পাল্টাচ্ছে মানে এবারেও পাল্টাতে হবে, এটা হয়ে যাবে আমাদের 3/28। ওকে, এবার দেখো এখান থেকে আমাদের p এর মান বের করতে বলেছে, তার মানে p এখানে রেখে দেবো, তাহলে 3/p ইজ ইকুয়াল টু কত হয়েছে, 3/28 মাইনাস 1/52 মাইনাস 1/39, এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল এ পাশে আসলে। এবার এখান থেকে p এর মান কী করে বের করতে হবে, 3/p সমান সমান এখান থেকে লসাগু নিতে হবে। দেখো শর্টকাটে কীভাবে লসাগু নেবে, 28 মানে 7 গুণ 4, 52 মানে 4 তেরো 52, 4 তো এই যে লিখেছি একবার, তাহলে আর লেখার দরকার নেই, অর্থাৎ 13 নিতে হবে। আর 39 মানে 3 তেরো 39, 3ও নেই 13 কিন্তু আছে, তার মানে 3 লিখে দাও, হয়ে গেল আমাদের লসাগু। তোমরা যদি এটা না বুঝে থাকো তাহলে নর্মালি এইভাবে লসাগু করে দেখো, এটাই আসবে আমাদের উৎপাদকগুলো। ওকে, শর্টকাটে এইভাবে করবে, যে 28 লিখেছি, 28 মানে কি 4 সাথে 28, তাহলে প্রথমটা পুরোটা লেখো। 52 মানে 4 গুণ 13, 4 তেরো 52, 4 তো অলরেডি লিখেছি আমি, 28-এর মধ্যে তো 4 আছে, তোমরা শুধু 13 পড়ে থাকছে। 39-এর ক্ষেত্রে 3 তেরো 39, 13 অলরেডি লিখে দিয়েছি, তার মানে 3 পড়ে থাকছে অলরেডি। ওকে, এবার দেখো 28 মানে 4 সাথে 28 হয়ে গেল, কেটে গেল এটা, তাহলে পড়ে থাকছে কি 3 আর 13, 3 তেরো 39, 39-এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 39 হয়ে যায় 117, 117 মাইনাস 52, 4 তেরো 52। ওকে, তাহলে পড়ে থাকছে কি 3 সাথে 21, আচ্ছা এটা 1/52 হবে, এটা 2/39, তাই তো বলি 2/39। তাহলে এখান থেকে 52 মানে 4 তেরো 52 চলে গেল, 3 সাথে 21 পড়ে আছে, মাইনাস 39, 3 তেরো 39 মানে 28 পড়ে আছে, 4 সাথে 28, 28 দুগুণে 56। এখান থেকে 3/p সমান সমান কী হয়ে যাবে, 117 থেকে বাদ যাবে 6 রাখে 7 আর 7, 77 বাদ যাবে, 77 117 মানে 40 পড়ে থাকে, এখান থেকে 40 বাই নিচে হয়ে যাবে আমাদের এতটা, 7 গুণ 4 গুণ 13 গুণ 3। ওকে, ওকে আচ্ছা এখান থেকে p এর মান বের করতে গেলে p সমান সমান আমার হয়ে যাচ্ছে, দেখো p সমান সমান কী হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, তো p সমান সমান, তাহলে অ্যাকচুয়ালি উপরে থেকে যাবে আমাদের p সমান সমান, দেখো এটা 40p এখানে হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ হলে কি 40p হয়ে যাচ্ছে এখান থেকে, আর উপরে আমাদের থেকে যাচ্ছে 3 গুণ 7 গুণ 4 গুণ 13 গুণ 3 বাই নিচে চলে আসবে আমাদের 40। ওকে, তাহলে 4 10কে এখানে 40 হয়ে গেল, আচ্ছা 3 সাথে 21 আর 3 তেরো 39, 21 ইন্টু 39, এটা করলে আমাদের হয়ে যাচ্ছে 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 9 8 3 11 1, হাতে আমাদের 1 থাকে, 6 রাখে 6 রাখে 7 রাখে 8, 81, 819/10, তার মানে 81.9। ওকে, অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 3 দাগ, একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুটি ক্যাব 28 মিনিটের ব্যবধানে একই দিকে রওনা দেয়। স্ট্যান্ডের বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তি ক্যাব দুটিকে 10 মিনিটের ব্যবধানে সাক্ষাৎ করে, ব্যক্তিটির বেগ নির্ণয় করো। ওকে, এটা মনে করো একটা ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে একটা ট্যাক্সি প্রতি 28 মিনিট অন্তর অন্তর এদিকে যাচ্ছে, ঠিক আছে, একটা ট্যাক্সি এখান থেকে ছেড়ে গেল, 28 মিনিট পরে আবার একটা ট্যাক্সি আসবে, তাহলে এদের যে সময়ের যে মানে ব্যবধান সেটা হচ্ছে 28 মিনিট, শুধুমাত্র ট্যাক্সির ক্ষেত্রে, ঠিক আছে, দুটি ট্যাক্সির ক্ষেত্রে। এখান থেকে একটা ট্যাক্সি ছেড়ে এখানে গেল, 28 মিনিট পরে আবার সেই ট্যাক্সিটা মানে 28 মিনিট পরে আরেকটা ট্যাক্সি ছেড়ে যাচ্ছে, এদের যে সময় সেটা হচ্ছে 28 মিনিটের ব্যবধান। আর স্পিড তো কনস্ট্যান্ট 74,
যে কটা ট্যাক্সি ছাড়ুক না কেন সবার স্পিডই 74 করে। এবার এখানে একটা মানুষ এদিকে আসছে, ঠিক আছে, মানুষটা এদিকে যাচ্ছে, ট্যাক্সি এদিকে যাচ্ছে, মানুষ এদিকে যাচ্ছে। এবার এই যে মানুষটা এ প্রতি 10 মিনিট অন্তর অন্তর ট্যাক্সিটিকে দেখতে পাচ্ছে, কিন্তু ট্যাক্সি তো ছাড়ছে 28 মিনিট পর পর, কিন্তু মানুষটা কি দেখছে প্রতি 10 মিনিট পর পর ট্যাক্সিটাকে দেখছে, মানে ট্যাক্সি দুটোকে দেখছে। এবার দেখো যেহেতু 10 মিনিট পর পর দেখছে, এখান থেকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এরা একে অপরের মুখোমুখি আসছে, তাহলে এদের যে স্পিড সেটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ট্যাক্সির স্পিড এবং মানুষের স্পিড যোগ হয়ে যাবে, কারণ এরা একের মুখোমুখি আসছে। যদি একই দিকে যেত সেক্ষেত্রে মাইনাস হয়ে যেত। ওকে, এটুকু বোঝা গেছে। যেহেতু একই দিকে আসছে সেহেতু এদের স্পিড কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এবার দেখো ট্যাক্সির সময় লাগছে কতটা, মানে ট্যাক্সির যে ছাড়ার যে অন্তরাল সেটা কত, 28 মিনিট না, ট্যাক্সি 28 মিনিট অন্তর অন্তর ছাড়ছে। অপরদিকে ট্যাক্সি প্লাস যে মানুষটা, এদের দুজনের স্পিড তো যোগ হচ্ছে। ট্যাক্সি 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, চলে সে 28 মিনিট পর পর ছাড়ছে। ওকে, এবার এই মানুষটা এবং যে ট্যাক্সিটা চলছে, মানুষটা তো এদিকে আসে, তাহলে ওরও তো একটা স্পিড আছে, আর ট্যাক্সির যে স্পিড আছে, দুজনের স্পিড যোগ হয়ে সেই ট্যাক্সির যে দেখছে সেটার ব্যবধান কত, 10 মিনিট। ট্যাক্সি ছাড়ছে 28 মিনিট অন্তর অন্তর, কিন্তু দেখছে কত মিনিট অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর। তাহলে ট্যাক্সি প্লাস মানুষ কত হয়ে যাবে, 10। এটা হচ্ছে এদের সময়ের অনুপাত, ঠিক আছে। কাটাকাটি করলে 14:5। দেখো যখন আমাদের এই যে দূরত্ব তো আমার কনস্ট্যান্ট, দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না, যখন দূরত্ব বা ডিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে বা চেঞ্জ না হয়, তখন আমাদের সময় যা হয় স্পিড তার উল্টোটা হয়, ঠিক আছে, স্পিডের অনুপাত উল্টো হয়ে যায়, অর্থাৎ 5:14। যারা বোঝনি তাদের জন্য 14:5 আমাদের কী দেওয়া আছে, সময়। তাহলে আমরা এখান থেকে কী ধরবো, আমরা মনে করি টোটাল ডিস্টেন্স কত ধরবো আমরা এখান থেকে, এদের দুজনের লসাগু, এদের দুজনের লসাগু কত হয়েছে, 70। তাহলে 14কে যদি আমি 70 দিয়ে ভাগ করি, মানে 70কে যদি 14 দিয়ে ভাগ করি, মানে 70 কিলোমিটার যেতে হবে, সময় দিয়েছে তোমাকে 14 ঘন্টা, তাহলে তোমার স্পিড কত হতে হবে, অবশ্যই 5 ঘন্টা প্রতি কিলোমিটার। আবার তোমাকে 70 কিলোমিটার যেতে হবে, সময় দিয়েছে 5 ঘন্টা, তাহলে তোমার স্পিড কত হবে, 14 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখেছো উল্টেই তো যাই, সেই জন্য আমরা করি না, যেহেতু আমাদের দূরত্বটা কনস্ট্যান্ট। বোঝা গেছে? না বোঝা গেলে অঙ্কটা আমি আবার তোমাদের বোঝাবো, এবং সেম অঙ্ক অনেকগুলোই আছে। তো দেখো স্পিড হচ্ছে 5 ইউনিট, আর ট্যাক্সি আর মানুষের হচ্ছে 14 ইউনিট। ট্যাক্সি আর মানুষের 14 ইউনিট, এখান থেকে দেখো ট্যাক্সিরটা বলা আছে, ট্যাক্সির কত হচ্ছে 5 ইউনিট না, ট্যাক্সির 5 ইউনিট, তাহলে মানুষেরটা কত পড়ে থাকবে, 9 ইউনিট, 9 আর 5 14 হয়। এবার দেখো ট্যাক্সির স্পিড এখানে কত দেওয়া আছে আমার, 74 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমি বলতে পারি যে 5 ইউনিটের ভ্যালু কত আমার, 74 কিলোমিটার, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 74 × 9/5। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 × 14 = 70, 4 × 74 14.8, 14.8। তাহলে এটা হয়ে যাচ্ছে 8 নং 72, মানে 2 ইউনিট ডিজিট 2 একটাই আছে, অর্থাৎ 133.2। অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ওকে, আমি এক্স ধরেও তোমাদের করিয়ে দিচ্ছি, এক্স ধরেও করিয়ে দিচ্ছি। দেখো ট্যাক্সি আর ট্যাক্সি প্লাস মানুষ, একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ছাড়ছে প্রতি 28 মিনিট অন্তর অন্তর, স্পিড হচ্ছে সেম 74 কিলোমিটার প্রতি ঘন্টা। 28 মিনিটে এই ট্যাক্সিটা যত দূর যাচ্ছে, 28 মিনিটে এই ট্যাক্সিটা যত দূর যাচ্ছে, সেই 28 মিনিটের দূরত্বটা দেখো ট্যাক্সি আর মানুষ দুজনে তো মুখোমুখি আসছে না, তাহলে দুজনেরটা যোগ হয়ে যাবে স্পিড, সেই 10 মিনিটের মধ্যে কভার করতে পারছে। 28 মিনিটের দূরত্বটা 10 মিনিটের মধ্যে কভার করতে পারছে। তাহলে ট্যাক্সির সময় লাগছে 28 মিনিট ওই দূরত্ব যেতে, আর ট্যাক্সি প্লাস মানুষের সেই দূরত্বটায় সময় লাগছে 10 মিনিট। ওকে, তাহলে দুজনের অনুপাত হয়ে গেলো 14:5। যেহেতু আমাদের দুজনের দূরত্ব কনস্ট্যান্ট, তাহলে আমার স্পিড কী হয়ে যাবে, দুজনের রেশিওর উল্টো হয়ে যাবে, মানে ব্যস্তানুপাত হয়ে যাবে। তাহলে 5:14, ট্যাক্সির স্পিড 5 ইউনিট, আর ট্যাক্সি আর মানুষের স্পিড হচ্ছে 14 ইউনিট। তাহলে ট্যাক্সিরটা আমি বাদ দিয়ে দেবো, অর্থাৎ 14 থেকে 5 বাদ দিলে 9 ইউনিট পড়ে থাকবে। এই 9 ইউনিটের ভ্যালু তোমাকে বের করতে বলেছে, কারণ 5 ইউনিটের ভ্যালু আমাদের 74 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। বোঝা গেছে? এবার 1 মিনিট, এখান থেকে তোমাদের আমি এক্স ধরে করিয়ে দিচ্ছি। দেখো সবার আগে এগুলো মুছতে হবে। এক সেকেন্ড এটা রেখে দাও, এইটা তোমাদের কাজে লাগবে। ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে ট্যাক্সি ছাড়ছে, 74 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ট্যাক্সির গতি, 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্যাক্সি এখান থেকে ছেড়ে এখানে যাচ্ছে,
প্রতি 28 মিনিট অন্তর অন্তর, মানে 28 মিনিটে সে এতটা দূরত্ব কভার করতে পারছে। আর এতটা দূরত্বের যে কভারটা করছে ট্যাক্সিটা, ওই দূরত্বটা ট্যাক্সির স্পিড আর মানুষের স্পিড যোগ হবে, কারণ এরা একে অপরের মুখোমুখি আসছে। ওকে, একে অপরের মুখোমুখি আসে। আরে ভাই, তুমি এখান থেকে সাইকেল চালিয়ে এদিকে যাচ্ছ, এদিক থেকে তোমার বন্ধু সাইকেল চালিয়ে এদিকে আসছে, তাহলে দুজনের এই যে দূরত্বটা যে যেতে হবে, এটা কি তোমার কম সময় লাগবে? তো এও এদিক থেকে আসে, এও এদিক থেকে আসবে, তার মানে কি স্পিড দুজনের যোগ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তা এটাও এখানেও সেম, দুজনের স্পিড যোগ হয়ে যাচ্ছে। এই দুজনের স্পিড যোগ হওয়ার ফলে এই দূরত্বটা অতিক্রম করতে তাদের 10 মিনিট সময় লাগছে। ওকে, এবার দেখো ডিস্টেন্স সমান সমান আমরা কী জানি? স্পিড ইন্টু টাইম, এটা আমরা ডিস্টেন্স জানি। এবার স্পিড কত ট্যাক্সির? 74 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে তার স্পিড। এবার দেখো প্রতি ঘন্টা বেগে 74 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, কতটা দূর হচ্ছে? 28 মিনিটে। 28কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ এখানে দেখো কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। ওকে, তাহলে 74 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, অর্থাৎ স্পিড এবং টাইম বলেছে 28 মিনিট, মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করলাম 60 দিয়ে গুণ করে, তাহলে এটা টাইম হয়ে গেল। তাহলে স্পিড ইন্টু টাইম মানে এটা একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যাচ্ছে হচ্ছে ট্যাক্সিটা প্রতি 28 মিনিটে। ওকে, এবার এখান থেকে মানুষের স্পিড কত আমরা জানি না, কারণ দুজনের স্পিড তো যোগ হয়ে যাচ্ছে, দুজনের স্পিড যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 74 প্লাস এক্স। 74 হচ্ছে ট্যাক্সির এবং এক্স কার, এক্স হচ্ছে মানুষের। এইটা হচ্ছে স্পিড হয়ে যাচ্ছে টোটাল স্পিড। এই স্পিডটা এই সেম দূরত্ব অতিক্রম করছে কত মিনিটে? 10 মিনিটে মাত্র। তাহলে 10 বাই ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 হয়ে গেল অঙ্ক। এই দুটো কি? দুটোই আমার ডিস্টেন্স এবং সেম ডিস্টেন্স, দুটোকে সমান করো, দুদিক থেকে 60 কেটে যায়। এদিকে আমার পড়ে থাকে তোমার 74 ইন্টু 28, ওদিকে পড়ে থাকে 74 ইন্টু 28, আর এদিকে আমার পড়ে থাকে এক্স প্লাস 74, মানে 740 মাইনাস প্লাস 10x। আচ্ছা, 74 ইন্টু 28 সমান করতে হবে এখান থেকে, এক সেকেন্ড, এত বড় গুণ করার কোনো দরকার নেই। এপাশে আমার কি আছে? 74 ইন্টু এক্স, তাহলে লিখে দাও 74 ইন্টু এক্স, আর এই যে 10 এপাশেও তো গুণ আছে, তাহলে এপাশে নিয়ে এসে ভাগ করে দাও এর নিচে। ওকে, হয়ে গেল এবার এখান থেকে। এবার দেখো 10 দিয়ে ভাগ করা মানে কি? এক ঘরকে বিন্দু হবে, তাহলে এই দুটোকে গুণ করলাম, 4 32 2, হাতে আমাদের 3, 7 দুগুণে 7 8 56 আর 3 59, 59 ইন্টু 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 2 17 7, হাতে আমাদের 1 থাকে, 4 রাখে 5, আর 5 10 0, হাতে থাকে 2, 1 রাখে 2, মানে হাতে 1 থাকে, আর এক ঘরকে বিন্দু হবে, তার মানে এদিকে আমার হয়ে যাচ্ছে এটা প্লাস, ঠিক আছে, 74 প্লাস এক্স, এদিকে আমার হয়ে যাচ্ছে হচ্ছে 207.2 ইজ ইকুয়াল টু 74 প্লাস এক্স, আর এক্স সমান সমান কী হয়ে যাবে? এখান থেকে 74 আমার বাদ যাবে, 74 যদি বাদ যায় তাহলে পড়ে থাকে 133.2। ওকে, 74 বাদ দিলে 133.2 পড়ে থাকে, অপশান বি কারেক্ট আনসার। হয়ে গেল। এভাবে করলেও সুবিধা হবে, এভাবে করলেও সুবিধা হবে। এভাবে করলে তোমাকে এক্স ধরতে হবে, একটু গুণ করতে পারে, এভাবে করলে তোমাকে এক্সও ধরতে হবে না, গুণও করতে হবে না, একদম সোজা, যার যেভাবে ভালো লাগবে সেভাবে করবে। 4 দাগ, অমিতা একটা নির্দিষ্ট দূরত্ব এত কিলোমিটার বেগে, আগের দূরত্বের দ্বিগুণ 28 কিলোমিটার বেগে অতিক্রম করে, তারপর সে একই পথ ফিরে আসে আবার, পুরো যাত্রার গড় বেগ 24 কিলোমিটার প্রতি ঘন্টা হলে ফিরে আসার বেগ কত? সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 2। ওকে, কিউ নাম্বার 2 করিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, মনে করো 1 ইউনিট দূরত্ব গেছে 84 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের স্পিড। আগের দূরত্বের দ্বিগুণ, আগে 1 ইউনিট গেছিলো, এবার কি? তাহলে 2 ইউনিট যাবে। স্পিড বলেছে 28 কিলোমিটার প্রতি ঘন্টা, এবার বলেছে সে একই দূরত্ব আবার ফিরে আসবে, অর্থাৎ 3 কিলোমিটার ফিরে আসবে। 1 ইউনিট গেছে, আবার 2 ইউনিট গেছে, তাহলে টোটাল কত? 3 ইউনিট ফিরে আসবে। কতটা? 24 কিলোমিটার 1 সেকেন্ড, বলা নেই কতটা ফিরে আসবে, এটাই বের করতে বলেছে। তাহলে এটা কি ধরবো আমরা? পি ধরবো। আর এই গড় বেগটা বলা আছে আমার 24 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমার গড় বেগ কী হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স আমার 2 আর 1 3 আর 3 6 ইউনিট, বাই টোটাল টাইম আমাদের কত লাগছে? 1/84 প্লাস 2/28 প্লাস 3/, এটা হচ্ছে টোটাল টাইম। আর এটা আমাদের গড় বেগ, সেটাই বলা আছে এখানে 24। ওকে, কত বলা আছে? 24। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, 6 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাচ্ছে, শুধুমাত্র 4 হবে, এখানে কিছু নেই, মানে 1 নিচে আছে। ওকে, 4/1। এবার দেখো, যেই এটাকে আমরা উপরে নিয়ে যাব পাল্টি খাইয়ে, তাহলে এটাও পাল্টি হয়ে যাবে, তাহলে 1/84 প্লাস 2/28 প্লাস 3/p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1/4।
বোঝা গেল কীভাবে হয়ে গেল? এটা কত হয়ে যাচ্ছে আমাদের 1/4। এখান থেকে 3/p আমাদের পড়ে থাকবে, ওখান থেকে আমার হয়ে যাবে 1/4 মাইনাস 1/84 মাইনাস, এ দেখো 2 দিয়ে কাটলে এটাকে 14 হয়ে যায়, ঠিক আছে? তাহলে 1/14, 1/14। ওকে, আচ্ছা এখান থেকে এবার সলিউশন করতে হবে আমাদের। 3/p পড়ে থাকে, লসাগু হয়ে যাবে আমাদের 84 হয়ে যাবে, 84 হয়ে যাবে আমাদের লসাগু। ওকে, 4 দিয়ে কাটলে 21, অর্থাৎ উপরে হয়ে যাচ্ছে 21 মাইনাস 1 মাইনাস 6 14 84, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কত? 6। 3/p ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে আমাদের 21-এর থেকে যদি আমি 7 বাদ দিই 14 পড়ে থাকে, 21-এর থেকে 7 বাদ দিলে 14 পড়ে থাকবে, আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 84। আচ্ছা এখান থেকে p এর মান আমাদের হয়ে যাবে 84 ইন্টু 3/14, 6 14 84, 3 6 18, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ওকে, পি এর মান অপশান সি 18। 5 দাগ, একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুটি ক্যাব 29 মিনিটের ব্যবধানে একই দিকে রওনা দেয়। সেম অঙ্ক একদম। স্ট্যান্ডের বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তি ক্যাব দুটিকে 12 মিনিটের ব্যবধানে দেখতে পাচ্ছে। এখান থেকে একটা ক্যাব এখানে যাচ্ছে, প্রতি 29 মিনিটের ব্যবধান, আর আমাদের টাইম বলা আছে, এই স্পিড বলা আছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, কিমি পার আওয়ার। ওকে, একটা মানুষ এখান থেকে এদিকে যাচ্ছে। ওকে, দেখো যখন আমার ট্যাক্সিটা যাচ্ছে, শুধুমাত্র ট্যাক্সির সময় লাগছে কতটা? আমার 29 মিনিট। আবার যখন ট্যাক্সি তার সাথে সাথে মানুষের তো আমার গতিটা যোগ হচ্ছে, তাহলে তখন আমার সময় লাগছে 12 মিনিট। দেখো, ওকে, ট্যাক্সি গেলে 29 মিনিট লাগছে, আর ট্যাক্সি আর মানুষের গতিবেগ যোগ করলে 12 মিনিট সময় লাগছে। তাহলে এটা হচ্ছে আমার টাইমের, তাহলে আমার স্পিড কী হয়ে যাবে এখান থেকে? 12:29, কারণ আমাদের ডিস্টেন্স দেখো সেম, ডিস্টেন্সের কোনো ডিফারেন্স নেই, ডিস্টেন্স আমাদের চেঞ্জ হয়নি, তাহলে আমাদের কী হচ্ছে 12 × 29। এখান থেকে এটা তো ট্যাক্সি আর মানুষের স্পিড মিলে না, তাহলে ট্যাক্সি এখান থেকে আমার 12, তাহলে মানুষ কত হয়ে যাবে আমার এখান থেকে? এম সমান সমান কত হচ্ছে? 17। 12 ইউনিটের ভ্যালু তোমার দেওয়া আছে 54 কিলোমিটার। ওকে, 12 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 54 কিলোমিটার, তোমাকে এখান থেকে 17 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 54 × 17/12, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 9। 7 নং 63-র 3 হাতে থাকে আমাদের 6, 9 × 9 = 6, 15, 153/2, দ্যাট ইজ 75, 76, 77, বেশি হয়ে যাচ্ছে 76, 76.5। ওকে, 76.5 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আবার যদি এক্স ধরে করতে চাও সেটাও করিয়ে দিচ্ছি এখান থেকে, আগেও করিয়েছি আবারও করিয়ে দিচ্ছি। দেখো টোটাল দূরত্ব কি আমাদের? ডিস্টেন্স সমান সমান আমরা স্পিড ইনটু টাইম জানি। দেখো ট্যাক্সিটা যে যাচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 54, এই হচ্ছে তার স্পিড। এবার কতটা সময় যাচ্ছে? সে 29 মিনিট ব্যবধান, মানে 29 মিনিট অন্তর অন্তর তো ছাড়ছে, তার মানে 29 মিনিটে কতটা গেছে? 29/60, 60 দিয়ে ভাগ করলাম এটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য, ঠিক আছে? এবার দেখো মানুষের স্পিড কত জানি না, আমি এক্স ধরেছি, তাহলে দুজনের স্পিড কত? 54 + x, এটা হচ্ছে ট্যাক্সি এবং মানুষের স্পিড। ওকে, এই স্পিডে সে কত মিনিট চলছে? 12 মিনিটে ওই দূরত্বটা অতিক্রম করে ফেলছে, অর্থাৎ 12/60, 60 কেটে দাও। তাহলে এখান থেকে 54 × 29 এই 12টা চলে আসবে এখানে, ইজ ইকুয়াল টু এখান থেকে 54 + x, 6 দিয়ে কাটলাম 2, 6 দিয়ে কাটলাম 9, 9 নং 81-র 1 হাতে থাকে আমাদের 8, 9 2 18, 18 8 26, আর নিচে আছে 2, এটা হয়ে যাবে হচ্ছে 130.5। এখান থেকে কি আমার 54 বাদ যাবে, সমান সমান কি 54 + x, তাহলে 54 তো বাদ যাবে এখান থেকে না, তাহলে 54 বাদ গেলে 5 পড়ে থাকে, হাতে আমার 1, 5 এর 6 আর কত হলে 10, সরি 4 আর 5 আর কত হলে 10,
এক সেকেন্ড, হ্যাঁ 5 পড়ে থাকে, 6 4 আর কত হলো 10, 6 হাতে আমার 1, 5 আর 1 6 এর কত হলো 76। তাহলে এক্সের ভ্যালু কত হয়েছে 76.5। সেম অঙ্ক, দুটো যার যেভাবে খুশি সে সেভাবে করবে। 6 দেখ, 39 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলো যে 5 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করার পর তার অতিক্রান্ত দূরত্ব অবশিষ্ট দূরত্বের 5/4 অংশ। তার গতি কত ছিল? ওকে, এটা মনে করো তার টোটাল একটা দূরত্ব, ঠিক আছে, 39 কিলোমিটার। এবার 5 ঘন্টা 5 মিনিটে সাইক্লিং করার পরে মোটামুটি এরকম জায়গাতে চলে এসে, ঠিক আছে, এটা হচ্ছে তার 5 ঘন্টা 5 মিনিটে যতটা দূরত্ব গেছে ততটা। ওকে, টোটালটা কত? 39 কিলোমিটার। আর এখান থেকে এইটুকু গেছে, কতটা গেছে আমরা কি জানি? জানি না। মনে করো ডি দূরত্ব গেছে, ঠিক আছে, এখান থেকে এইটুকু ডি দূরত্ব। তাহলে এখান থেকে যে এইটুকুর যে দূরত্ব সেটা কত হয়ে যাবে? 39 থেকে তুমি ডি বাদ দাও, তাহলে এটা হয়ে গেল বাকি যে দূরত্বটা বাকি আছে সেইটুকু। এবার এখানে কি বলেছে যে তার অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে দূরত্বটা গেছে এটা হচ্ছে অবশিষ্ট, মানে এইটুকু দূরত্বের 5/4 ভাগ, মানে 4-এর 5 ভাগ। ওকে, 5/4 অংশ। তার মানে এই ডি দূরত্বের সমান করতে গেলে একে আমাকে 5/4 দিয়ে গুণ করতে হবে ইন্টু 5/4। এবার কী হয়ে গেলো? এটা টোটালটা আমার ডি দূরত্বের সমান, তাহলে এই দুটো কি দূরত্ব সমান হয়ে যাচ্ছে। আবার বলছি দেখো, টোটালটা 39 কিলোমিটার দূরত্ব, এক ব্যক্তি 5 ঘন্টা 5 মিনিট সাইকেলিং করেছে। 5 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করার পরে সে মনে করো এখান থেকে এই দূরত্ব পর্যন্ত সে গেছে, ঠিক আছে। এই দূরত্বটা কতটা আমরা জানি না, তাহলে সেটাকে আমরা কী ধরলাম? ডি ধরলাম। মানে 5 ঘন্টা 5 মিনিটে সে ডি দূরত্ব অতিক্রম করতে পেরেছে। তাহলে পড়ে থাকবে কতটার? 39 - ডি, এই দূরত্বটা পড়ে থাকবে। আর বলেছে 5 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করার পর তার অতিক্রান্ত দূরত্ব, মানে এই যে দূরত্বটুকু সে গেছে এইটুকু হচ্ছে এই বাকি যে দূরত্ব আছে তার 5/4 সমান। তাহলে এর সমান করতে গেলে 5/4 দিয়ে গুণ করে দাও এটার, তাহলে দুটো দূরত্ব আমার সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমার কী হয়ে যাচ্ছে? কোনাকুনি গুণ করলে 4D সমান 39 × 5 মাইনাস 5D, মাইনাস 5D ওপাশে চলে যাচ্ছে, মাইনাস 5D ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 9D সমান 39 × 5, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে। আর ডি এর মান বা ডি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 39 × 5 বাই নিচে চলে আসবে কত? 9। এটুকু ক্লিয়ার তোমাদের? ওকে, দেখো এখান থেকে তুমি ডি এর ভ্যালু কাটাকাটি করে বেরও করতে পারো, আবার না করলেও চলবে, কারণ এখানে বলেছে তোমাকে গতিবেগ বের করতে। গতিবেগ মানে কি? গতিবেগ মানে আমরা কি জানি যে দূরত্ব বাই সময়। আচ্ছা, এইখান থেকে এই যে এইটুকুর দূরত্ব কতটা, এই যে এইটুকুর দূরত্ব কতটা, সেটা 39 × 5/9, এইটুকু দূরত্ব। আর সময় বের করতে গেলে আমাদের কি, গতিবেগ বের করতে গেলে সময় দিয়ে ভাগ দিতে হবে। সময় কতটা? এই দূরত্বটুকু যেতে তার সময় লেগেছিল কত ঘন্টা? 5 ঘন্টা 5 মিনিট। ওকে, 5 ঘন্টা 5 মিনিট, তাহলে এটা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কী বেরিয়ে যাবে তোমার বেরিয়ে যাবে হচ্ছে তার গতিবেগ কত ছিল। তাহলে 39 × 5/9, এটাকে তুমি ভাগ দেবে কততে? 5 ঘন্টা 5 মিনিট। আচ্ছা, 5 ঘন্টা 5 মিনিট মানে 5 hours 5 minutes, এর মানে কতটা? এক কাজ করো, এটাকে না এইভাবে লেখো, ভাগটাক দেওয়ার অত কিছু যদি না পারো তাহলে এইভাবে সিম্পলি করো। দেখো 5 ঘন্টা 5 মিনিট মানে 5 × 6 = 300, 305 মিনিট। কত মিনিট? 305 মিনিট। ওকে, এবার দেখো তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে 305 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করেছে সে? এত। তাহলে 60 মিনিটে কতটা দূরত্ব যাবে? 60 মিনিট মানে কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যে দূরত্বটা সে অতিক্রম করবে সেটাই তার গতিবেগ হয়ে যাচ্ছে। তাহলে 60 মিনিটে কতটা করবে? 39 × 5/9। 60 দিয়ে মানে উপরে 60 গুণ হয়ে যাবে আর নিচে তোমার 305 হবে, 305। ওকে, এবার করবে কাটাকাটি এখান থেকে। আচ্ছা, কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 5 × 6 = 30, 5 × 5, 3 × 3, 3 × 13 = 39। ওকে, আর কাটাকাটি 3 × 20 = 60, 260, 13 × 2 = 26, 260কে তোমার ভাগ করতে হবে 61 দিয়ে। কতবার যাবে? প্রথমে 4 বার, 5 বার তো যাবে না, বেশি হয়ে যাবে, অর্থাৎ 4.3 অ্যান্সার। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট 7 দাগ দেখো, বলেছে নমিতা একটি নির্দিষ্ট দূরত্ব 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়।
এবং আগের দূরত্বের দ্বিগুণ 16 কিলোমিটার বেগে ফিরে আসে। তারপর সে একই পথ আবার ফিরেও আসে। ওকে, পুরো যাত্রার গড় গতিবেগ এত হলে ফিরে আসার বেগ কত ছিল? একদম সেম টু সেম অঙ্কের আগেও করানো হয়েছে। গেছে 1 ইউনিট, ওকে, 88 কিলোমিটার বেগে। আবার আগের দূরত্বের ডবল দূরত্ব গেছে 16 কিলোমিটার বেগে, অর্থাৎ 2 ইউনিট গেছে 16 কিলোমিটার বেগে। আর ফিরেছে কতটা? 3 ইউনিট ফিরবে, কারণ টোটাল তো 3 ইউনিট গেছে, 3 ইউনিট গেছে এবং 3 ইউনিট ফিরবে। তাহলে ফিরবে কতটা? 3 ইউনিট। বলেছে ফিরে আসার বেগ বের করতে বলেছে, যেটা আমরা জানি না, ধরে নিচ্ছি পি। আর পুরোটার গড় বেগ হচ্ছে তোমার 33। তাহলে গড় বেগ আমরা কী করে পাই? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। টোটাল দূরত্ব 3 আর 2 5 রাখে 6, 6 বাই টোটাল সময় কত আমাদের? 1/88 প্লাস 2/16 প্লাস 3/p, আর এটা হচ্ছে আমার 33। ওকে, তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 11, 3 দিয়ে 11। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি 1/88 প্লাস 2/16কে কাটাকাটি করে 1/8 লিখে দাও। ওকে, কাটাকাটি করলে 1/8 হয়, প্লাস 3/p সমান সমান এটাকে আমরা কত লিখব? 2/11। এখান থেকে আমি 3/p সমান সমান হয়ে যাবে 2/11 মাইনাস 1/88 মাইনাস 1/8। এখান থেকে 3/p সমান সমান কী হয়ে যাচ্ছে? 88 হয়ে যাচ্ছে আমার লসাগু। 88কে 11 দিয়ে ভাগ করলে 8, মানে 8 দোকানে 16 মাইনাস এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এটা হয়ে যাচ্ছে 11কে 11। ওকে, তাহলে 3/p সমান সমান 11, মানে 16 থেকে তোমার 11 বাদ দিতে হবে, অর্থাৎ 4/88, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমার 22। তাহলে পি এর মান হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66 ইউনিট। অপশান সি হবে কারেক্ট আনসার। 8 দাগ, এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলো যে 1 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করার পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অবশিষ্ট দূরত্বের এত অংশ, তাহলে তার গতি কত? একদম সেম অঙ্ক। টোটাল হচ্ছে তোমার 37 কিলোমিটার, এটা হচ্ছে 37 কিলোমিটার। 1 ঘন্টা 5 মিনিট সাইক্লিং করেছে, মোটামুটি এরকম জায়গায় এসেছে। ঠিক আছে, মোটামুটি এরকম জায়গায় এসেছে। এটা হচ্ছে 1 ঘন্টা 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব। দূরত্বটা তো আমি জানি না, তাহলে ডি ধরে নাও। তাহলে বাকিটা কত হয়ে যাবে আমাদের? 37 মাইনাস ডি। ওকে, 37 মাইনাস ডি হয়ে যাচ্ছে। এই দূরত্বটা অতিক্রম করেছে কত মিনিটে? সে 1 ঘন্টা 5 মিনিটে। এবার বলেছে তার সাইক্লিং করার পরে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটা, মানে যেটা ডি ইউনিট আমাদের দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে আমার অবশিষ্ট দূরত্ব, মানে 37 মাইনাস ডি, এই দূরত্বের 4/3 অংশ। তাহলে কী করে দিতে হবে? একে 4/3 দিয়ে গুণ করে দাও, এই দুটো সমান হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে দেখো 3d আর এ পাশ থেকে 4d এ পাশে চলে আসে, তাহলে একবারে 7d হয়ে যায়। কীভাবে হয়ে যায় দেখো, একটা দেখিয়ে দিচ্ছি। 3d ইজ ইকুয়াল টু 37 মাইনাস 4d, এখান থেকে 4d এ পাশে আসলে 7d হয়ে যাচ্ছে কত? 37-এর সমান। আর d সমান সমান আমাদের হয়ে যাচ্ছে, এক সেকেন্ড 37 ইন্টু 4 হবে তো, এটা 37 ইন্টু 4 মাইনাস 4d। ওকে, 4d এ পাশে গেলে 7d, তাহলে 37 ইন্টু 4 পড়ে থাকছে। তাহলে d সমান সমান 37 ইন্টু 4 বাই নিচে হয়ে যাচ্ছে কত আমাদের? 7। ওকে, এটা হচ্ছে আমাদের ডি ইউনিটের ভ্যালু। ডি ইউনিটের ভ্যালু হচ্ছে এটা। এবার দেখো ডি ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তোমার কাছে চেয়েছে গতি। গতি মানে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় করতে হবে আমাদের। 1 ঘন্টা 5 মিনিট, 1 আওয়ার 5 মিনিটস, এর মানে কত? 65 মিনিট আমাদের, মানে 65 মিনিট সময় এসে গেছে 37 ইন্টু 4/7 এই দূরত্বটা। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে 60 মিনিটে কতটা গেছে। 37 ইন্টু 4 ইন্টু উপরে হয়ে যাবে কত আমাদের? উপরে আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে, দেখো 65 কি আমাদের নিচে আসবে, নিচে থাকবে, আর 60 কি উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 60 আর নিচে হয়ে যাবে আমাদের 65। ওকে, আর 7 তো এখানে তো পড়েই আছে, তাহলে ইন্টু 7 তো থেকেই যাবে না। এবার কাটাকাটি করো। এখান থেকে যদি 5 দিয়ে কাটি, তাহলে এটা 12 হয়ে যাচ্ছে, এটা 13 হয়ে যাচ্ছে, আর তো কাটাকাটি যায় না। তাহলে 37 ইন্টু 4 ইন্টু 12, টোটালটা গুণ করলে আমাদের হয়ে যাবে 4 বরং 48, 1776। ওকে, 1776 বাই 7-91। ওকে, তাহলে প্রথমে কতবার যাচ্ছে? 177-এর মধ্যে দুবার তো যাবে না, অর্থাৎ একবারই যাবে। একবার যাওয়া মানে পরের বার আমার অবশ্যই 9 বার যাবে। 19.5 হবে কারেক্ট আনসার, অপশান বি। ওকে, 9 দাগ,
বলেছে এত মিটার বৃত্তাকার দৌড়ে সিদ্ধার্থ 85 সেকেন্ডে এক চক্কর সম্পূর্ণ করে এবং যশ 45 সেকেন্ডে এক চক্কর সম্পূর্ণ করে। তারা বিপরীত দিকে দৌড়ালে পরিধিতে কতটি ভিন্ন সাক্ষাৎ বিন্দু হবে? এটা মনে করো একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে, এটার পরিধি বরাবর দুজনে দৌড়াচ্ছে। সিদ্ধার্থর সময় লাগছে 45 সেকেন্ড, এখানে সিদ্ধার্থ আর একজন হচ্ছে যশ, ঠিক আছে, যশকে আমি লিখি যেই লিখে রাখলাম, ঠিক আছে। সিদ্ধার্থ সময় লাগছে হচ্ছে 85 সেকেন্ড, ঠিক আছে, এক চক্কর দিতে 85 সেকেন্ড। আর যশের সেখানে সময় লাগছে 45 সেকেন্ড। ওকে, যশের সময় লাগছে কত না 45 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো বলেছে তারা বিপরীত দিকে দৌড়ালে পরিধিতে কতটি ভিন্ন সাক্ষাৎ বিন্দু হবে। একদম সিম্পলি কী করবে, এদের দেখো সময়ের রেশিও দেওয়া আছে, তোমাকে এদের স্পিডের রেশিও বের করতে হবে, ঠিক আছে। কী বের করতে হবে? স্পিডের রেশিও। দেখো আমাদের তো দূরত্বটা তো কনস্ট্যান্ট, দূরত্ব তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে স্পিডের রেশিও কী হয়ে যাবে? উল্টে যাবে। এটা হচ্ছে সময়, আর এখানে স্পিড কী হয়ে যাবে? একদম উল্টে যাবে, অর্থাৎ 45:85 হয়ে যাচ্ছে। 5 দিয়ে কাটলে 9:5 17 85। ওকে, 9:17 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্পিডের রেশিও। আচ্ছা দেখো কেন উল্টালাম, ঠিক আছে, এবার দেখো বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল সিদ্ধার্থ, এখানে ছিল যশ, তাহলে এদের সময় হচ্ছে এত এত দেওয়া আছে, তাহলে স্পিড কী হয়ে যাবে? আমাদের স্পিড কী হয়ে যাবে? স্পিড সমান সমান আমরা কী জানি? ডিস্ট্যান্স বাই টাইম জানি। তাহলে ডিস্ট্যান্স কত? দূরত্ব কতটা? 22.95 এত মিটার দূরত্ব। সময় দিয়ে তুমি ভাগ করো, কত সময় লাগছে? 85। ওকে, ইস্টু আবার তো সেই সেমই দূরত্ব না, যশের ক্ষেত্রেও সেম দূরত্ব, 22.95 বাই টাইম লাগছে কতটা? 45। এই বেরিয়ে গেল, কি স্পিড বেরিয়ে গেল। এবার দেখো উপরে উপরে কেটে গেল, তার মানে 1/85:1/45। নিচে নিচে কাটলে এটা হয়ে যাবে তোমার 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9। দেখো 17:9 মানে 1/17:1/9। তাহলে এটাকে যদি আমি 17:1/9, ওকে, দেখো বিষয়টা হচ্ছে ভগ্নাংশ তো আর আমাদের অনুপাতে থাকে না, তাহলে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। দুটোকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাকে দুজনের অনুপাতটা সিম্পল হয়ে যায়, যাতে ভগ্নাংশ উঠে যায়। তার মানে কি দুজনের লসাগু দিয়ে গুণ করবে। 7/17 কত হয়ে যায়? 7/17 হয়ে যায় তোমার 9/17, 9/17 হয়ে যায় তোমার 151, 151 নয়, 153। ওকে, 153 হয়ে যায়। তাহলে 153 দিয়ে গুণ করে দাও, 153 দিয়ে এটাকেও গুণ করো, এটাকেও 153 দিয়ে গুণ করো। তাহলে কাটাকাটি করলে দেখো এটা 9 হয়ে যাবে, আবার এটা কাটাকাটি করলে তোমার 17 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে স্পিডের রেশিও কেন আমাদের উল্টে যায়? ডাইরেক্ট আমরা একবারেই করে দিতে পারি, ঠিক আছে। সময়ের রেশিও অনুপাত যা, স্পিডের রেশিও ঠিক তার উল্টোটা হবে। বোঝা গেছে? এবার দেখো এখান থেকে ট্রিক মনে রাখবে, ঠিক আছে। নর্মালভাবে করতে গেলে এটা অনেক বড় হবে, ট্রিক মনে রাখবে যে অপোজিট ডাইরেকশানে মিটিং পয়েন্ট, অপোজিট ডাইরেকশানে মিটিং পয়েন্ট, যখন এরা অপোজিট ডাইরেকশানে দৌড়বে তখন তাদের মিটিং পয়েন্ট কী হয়ে যাবে? স্পিডের যে সব থেকে কম যে ভ্যালুটা এসছে, কম যে রেশিওটা এসছে, ঠিক আছে, একদম তোমার লাস্ট রেশিওতে নিয়ে আসতে হবে তাদের যোগফল, অর্থাৎ 9 + 17, দ্যাট ইজ 26। বোঝা গেল? আর সেম ডিরেকশানের ক্ষেত্রে কী হয়ে যায়? সেম ডিরেকশানের মিটিংয়ের ক্ষেত্রে অনুপাতের বিয়োগ হবে, ঠিক আছে। সেম ডিরেকশনের ক্ষেত্রে কী হয়ে যাবে? অনুপাতের বিয়োগ হবে। বোঝা গেছে? এটাই কী হলো? অপোজিট ডিরেকশানে যোগ করবে আর সেম ডিরেকশানে বিয়োগ করবে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 26, মানে অপশান সি। 10 দাগ, ববিতা একটা নির্দিষ্ট দূরত্ব 11 কিলোমিটার বেগে যায়, আগের দূরত্ব এত কিলোমিটার, ফিরে আসে সেম অঙ্ক। এটা করে নিও, ঠিক আছে, 3টে অঙ্ক করানো হয়েছে সেম, এবার করে নিও। 11 দাগ, আচ্ছা দেখো সেম 2100 মিটার বৃত্তাকার দৌড়ে অমিত 42 সেকেন্ডে একটি চক্কর সম্পূর্ণ করে, সুমিত 75 সেকেন্ডে একটি চক্কর সম্পূর্ণ করে। তারা বিপরীত দিকে দৌড়ালে পরিধিতে মোট কতগুলি সাক্ষাৎ বিন্দু তৈরি হবে? সেম অ্যাজ 9 দাগের মতো। ওকে, 9 দাগের মতো। যদি বেসিক দরকার পড়ে 9 দাগ থেকে দেখে নিও, আর এখানে আমি শর্টকাটে দেখাচ্ছি।
অমিত আছে, আর কে আছে? সুমিত। এখানে তাদের সময়ের অনুপাত দেওয়া আছে কত? 42:75। তুমি কি জানো যে এদের দেখো তোমার দূরত্বটা কিন্তু সেম, পাল্টানো নেই, দূরত্ব হচ্ছে সেম। তাহলে আমার এদের যে স্পিডের অনুপাত কী হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ 75:42। এবার দেখো অনুপাত তোমাকে একদম ছোট করে নিয়ে আসতে হবে, যত ছোট তুমি করতে পারো। 3 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 14, আর যাচ্ছে না। ওকে, আর যাচ্ছে না। এবার বলেছে তারা বিপরীত দিকে দৌড়ালে আমাদের সাক্ষাৎ বিন্দু কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে 25 + 14, অর্থাৎ 5 আর 4 9, 2 আর 1 3, 39। তাহলে কারেক্ট অ্যান্সার 39। এটা হচ্ছে অপোজিট। বাই চান্স যদি মনে করো সেম ডিরেকশান দিয়ে দিল, সেক্ষেত্রে কী করবে? 25 - 14, দ্যাট ইজ 11 হবে অ্যান্সার। বোঝা গেল? নিম্ন, আচ্ছা এটা হচ্ছে নৌকার অঙ্ক, ঠিক আছে? এই একটা অঙ্কই তোমার নৌকার অঙ্ক আমি এর মধ্যে নিয়েছি। এটা আমি তোমাদের যখন নৌকার অঙ্ক করাবো সেখানে বুঝিয়ে দেবো। বিষয়টা হচ্ছে নৌকার অঙ্ক তো আর ডাইরেক্ট বলে দিতে পারি না যে এইভাবে করলে এটা অ্যান্সার হয়ে যাবে। নৌকার অঙ্ক করাতে গেলে ছোট্ট কিছু থিওরি আছে যেগুলো তোমাদের বুঝতে হবে, যার ফলে তোমরা অঙ্ক খুব সহজেই করতে পারবে। ওকে, তো এইখানে বোঝাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আবার আমি ওখানে গিয়েও বোঝাবো, তাহলে অ্যাকচুয়ালি সময় নষ্ট। তো জাস্ট এই অঙ্কটা স্কিপ করে যাচ্ছি, যখন নৌকার অঙ্ক আমি করাবো সেখানে আমি অঙ্কটা করিয়ে দেবো, একদম শুরুতেই করিয়ে দেবো। ওকে, 13 দাগের কোশ্চেন। 54 কিলোমিটার একটা দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলো যে 1 ঘন্টা 15 মিনিটে সাইক্লিং করার পর তার অতিক্রান্ত দূরত্ব অবশিষ্ট দূরত্বের 7/9 অংশ। তার গতি কত ছিল? ওকে, দেখো সেম অঙ্ক, টোটাল দূরত্ব কত? 54। এবার দেখো প্রথম তো কিছুটা দূরত্ব গেছে 1 ঘন্টা 15 মিনিটে, 1 ঘন্টা 15 মিনিটে কিছুটা দূরত্ব গেছে, সেটা কত? ডি ইউনিট। আর পড়ে থাকবে কতটা? আমার 54 - ডি ইউনিট দূরত্ব পড়ে আছে। আর এই দূরত্বটাকে সমান করতে গেলে কি আমার 7/9 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো শর্টকাটে করবো। ওকে, 9 আমার কোনাকুনি গুণ হবে 9D, আর 7-এর সাথে এই যে ডিটা আছে 7D গুণ হবে, তাহলে 7D অবশ্যই গিয়ে প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে। তাহলে 9-এর সাথে 16D ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 54 ইন্টু এই 7 তো গুণ হবে না 7, তাহলে ডি সমান হয়ে যাচ্ছে আমার 54 ইন্টু 7 বাই নিচে হয়ে যাবে কত? আমার 16। ওকে, এটা হচ্ছে ডি, মানে এই যে দূরত্বটা, মানে 1 ঘন্টা 15 মিনিটে অ্যাকচুয়ালি এতটা দূরত্ব গেছে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট মানে 1 hour 15 minutes, এর মানে হচ্ছে 60 70 75 মিনিট। তার মানে আমি বলতে পারি 75 মিনিটে গেছে কতটা? 54 ইন্টু 7/16 এই দূরত্ব। তাহলে 60 মিনিট মানে কি 1 ঘন্টায় যাবে। 1 ঘন্টাটা বের করতে পারলে সেটাই আমাদের বেগ হয়ে যায়। ওকে, সেটাই কী হয়ে যায়? গতিবেগ হয়ে যায়। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 54 ইন্টু 7/16 ইন্টু উপরে যাবে 60 আর নিচে যাবে 75। 5 দিয়ে যদি আমি কাটতে পারি, এটা হবে 12, এটা হচ্ছে 15, আরও তো কাটে, 3 দিয়ে কাটে 4, 3 দিয়ে কাটলে 5, আর কাটে 4 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 27। ওকে, তাহলে 27 ইন্টু 7, 7 7 49 9, হাতে থাকে আমাদের 4, 7 2 14 আর 4 18, আর নিচে দেখো 5 2 10 আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 18.9। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 14 দাগ। একটি যাত্রার 1/3 31 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 1/3 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 34 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রান্ত হয়। পুরো যাত্রার গড় গতিবেগ কত? ওকে, দেখো একদম প্রথম অঙ্কের মতো বলেছে 1/3, তাহলে 3-এর মাল্টিপল আমরা নেব। মনে করো প্রথম দূরত্ব 1 ইউনিট, দ্বিতীয় দূরত্ব 1 ইউনিট, তৃতীয় দূরত্ব আমার 1 ইউনিট। ওকে, তাহলে টোটাল দূরত্ব আমার কত হয়ে গেল? 3 ইউনিটের। আর বলেছে প্রথম দূরত্ব গেছে আমার 31 কিলোমিটার বেগে, দ্বিতীয়টা গেছে 4 এবং তৃতীয়টা গেছে আমার 34। গড় বেগ বের করতে বলেছে। তাহলে গড় বেগ মানে আমরা কি জানি? এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত আমাদের? 3 ইউনিটের। তাহলে 3 বাই টোটাল টাইম বের করতে হবে। টাইম মানে টাইম আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? প্রথমটা 1 ইউনিট দূরত্ব, অর্থাৎ 1/31। দূরত্ব বাই সমান, দূরত্ব হচ্ছে 1 ইউনিট, আর সময় কত? সময় বের করতে গেলে দূরত্ব বাই গতিবেগ। তাহলে 1 ইউনিট হচ্ছে আমার দূরত্ব, গতিবেগ হচ্ছে আমার 31 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস পরেরটার ক্ষেত্রে আবার 1 গতিবেগ বলেছে কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস তৃতীয়তার ক্ষেত্রে আবার 1/34,
এটাই তো আমার গড় গতিবেগ। ওকে, এবার দেখো এখান থেকে আমি উপরে আমার 3 থাকছে, নিচে আমি কি করব, লসাগু নেবো এদের। দেখো 31 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে 2 দিয়ে কাটতে পারি আমরা, তো অ্যাকচুয়ালি কী করো, পুরোটার গুণফলকে তুমি লসাগু নিয়ে নাও। ওকে, 31 ইন্টু 4 ইন্টু 34, এটাও সোজা অঙ্ক কিন্তু ক্যালকুলেশনের জন্য কঠিন, তো আমরা ক্যালকুলেশন করব একদম অ্যাপ্রক্সিমেট ধরে। তাহলে 31 কেটে গেল, উপরে আমার এখানে হয়ে যাচ্ছে 4 ইন্টু 34 প্লাস এখানে আমার 4 4 চলে যাবে, পড়ে থাকবে আমার 31 ইন্টু 34 প্লাস এখানে আমার কি পড়ে থাকবে, 34 চলে গেলে 31 ইন্টু 4, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এইটা তোমার পাল্টিকে উপরে চলে যাচ্ছে, তাহলে উপরে আমার হয়ে যাবে 3 ইন্টু 31 ইন্টু 4 ইন্টু 34। ওকে, আর নিচে দেখো আমার এইটা পড়ে থাকবে, এই যেটা আমি এখানে মার্ক করছি এটাই আমার নিচে পড়ে থাকবে। তো এখান থেকে তুমি কি করতে পারো, দেখো এখানে 34 আছে, এখানে 34 আছে, এখানে 31 আছে, এক কাজ করে 31কে 34 ধরো, 31 ইজ ইকুয়াল টু আমি 34 ধরে নিলাম। ওকে, তাহলে এখান থেকে যদি আমি 34 ধরি তাহলে দেখো 34 আমার বাইরে চলে আসবে, 34 আমি কমন নিতে পারবো, এখানে আমার পড়ে থাকবে 4 যোগ 31 যোগ এখান থেকে 4 পড়ে থাকছে কারণ 34 কমন নিয়ে নিয়েছি, এখান থেকে 31 পড়ে থাকছে কারণ 34 কমন নিয়ে নিয়েছি, এখান থেকেও 4 পড়ে থাকবে কারণ 31 মানে যেটাকে আমরা 34 ধরেছি তাকে কমন নিচ্ছি। দেখো ভাই, সোজাভাবে যদি করতে চাই তাহলে এর থেকে সোজা আর হয় না, ঠিক আছে, আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েই করতে পারবো। এবার দেখো একে যেহেতু আমি 34 ধরেছি, তার মানে আমার যেটা অ্যান্সার আসবে, বেশি তো আমি কমাইনি, ঠিক তার থেকে কিছুটা কাছাকাছি আমার অ্যান্সার আসবে। ওকে, যেটা আমার অ্যান্সার আসবে মানে এইভাবে সলিউশন করলে যেটা আমাদের উত্তর আসবে অপশানও ঠিক তার কাছাকাছিটাই দেওয়া থাকবে, বোঝা গেছে? দেখো এখানে অপশানগুলো কিন্তু অনেকটা দূর দূর, 3.1, 7.1, 6.3 আর 9.6। ওকে, তো দেখো আগে কত আসে, এখান থেকে আমি কাটাকাটিতে 34 কেটে দিতে পারি, তাহলে উপরে পড়ে থাকে 3 গুণ 31 ইন্টু 4 আর নিচে পড়ে থাকে আচ্ছা এখানে 34 কেন লিখলাম, তো 4 পড়ে থাকবে কারণ 4ই পড়ে থাকবে কারণ 31কে আমরা 34 লিখেছি আর 34 তো কমনে আছে, তাহলে 4 আর 4 8, 8 আর 31 39, 39। ওকে, 8 আর 31 কত হয়ে যাবে, 39। 3 দিয়ে কাটলাম 13, এটা হচ্ছে আমার 4 অক্ষে 4 আর 3 4 12, 124, আর একে আমার ভাগ করতে হবে কত দিয়ে, 13 দিয়ে। 124কে তুমি ভাগ করবে 13 দিয়ে, ঠিকঠাক করলাম তো এখানে, 3, 31 আর 4, ওকে 34 তো কেটে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ 39, ঠিক আছে, 3কে কাটলাম 13, দেখো 124, দেখো একে যদি আমি 10 বার দিই তাহলে 130 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে, তার মানে কত 9 বার যাবে আমার, অর্থাৎ 9 পয়েন্ট সামথিং আমার অ্যান্সার আসবে। তাহলে 9 পয়েন্ট সামথিং দিয়ে আমার দেখো অপশান ডি আছে একমাত্র, বোঝা গেছে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। 15 দেখো একজন ব্যক্তি এত কিলোমিটার দূরত্ব এবং এত তিনটে দূরত্ব এত বেগে অতিক্রম করেছেন, পুরো যাত্রার গড় গতিবেগ এত হলে এক্স এর মান কত? বারবার বলেছি গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে আমাদের, 1980 যোগ 1306 যোগ 540, এটা গেল টোটাল ডিস্টেন্স। আর টোটাল সময় কত হয়ে যাবে আমাদের এখান থেকে টোটাল টাইম হয়ে যাচ্ছে আমাদের 1980 ভাগ 12, কারণ দূরত্ব বাই গতিবেগ আমাদের সময় দেখায়। তাহলে এইটা গেল একটা সময়, টোটাল সময় মানে কি সবগুলো যোগ হবে, প্লাস আর একটা হচ্ছে আমার 1306 বাই কত হয়ে যাবে, এখান থেকে এক্স আছে, প্লাস আরেকটা পড়ে আছে আমার 540 বাই নিচে হয়ে যাবে কত আমাদের 36, আর এই গড় গতিবেগ দেওয়া আছে আমার 14। ওকে, এবার দেখো উপরে যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাব 1980 আর 1306 আর 540, 6, 4 আর 8 12, 2 হাতে আমার 1 থেকে 5 আর 1 6 আর 3 9 আর 9 18 আর 3 3826 হয়ে যাবে টোটাল। ওকে, আর নিচে আমার হয়ে যাবে এখান থেকে 12 দিয়ে যদি এটাকে কাটি, 12 হোককে 12 থাকে কত 7, 78, 6 12 72, 5 12 60, 165,
আচ্ছা 36, 18 দিয়ে কাটলে 2, 18 দিয়ে কাটলে 30, আর এটা হয়ে যাচ্ছে 15। আচ্ছা 165 আর 15 কত হয়ে যাচ্ছে আমাদের 180, প্লাস এটা আমার পড়ে আছে 130 6x, ওকে, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 14 দেওয়া আছে। এটুকু ক্লিয়ার তোমাদের? ওকে। আচ্ছা দেখো 14কে তো আমরা কাটতে পারি 2 দিয়ে, তাহলে কত হয়ে যাবে 7, এটাকে 2 দিয়ে কাটলে 19 আর 13, 1913। ওকে। আচ্ছা এবার কী হবে, কোনাকুনি গুণ করে দাও এখান থেকে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে 180 প্লাস 1306/x ইন্টু 7, ওকে, 7 দিয়ে গুণ করছি সমান সমান 1913, সমান সমান কী হয়ে যাচ্ছে 1913। ওকে এবার দেখো এখানে ধরবে না, এবার এখানে 7 দিয়ে যদি আমি 180কে গুণ করি তাহলে 700, আর 7 আর 56 560, অর্থাৎ 1260, প্লাস 7 দিয়ে 1306কে গুণ করলে 7 তেরো 91, আর 7 6 42, 91 42 9142 বাই নিচে চলে আসবে কত আমাদের x সমান সমান 1913। এখান থেকে 91 42/x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমার এখান থেকে, দেখো 1260 ওপাশে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1913, 1260, 1300 মানে 40 থাকছে, 1300 থেকে 1900 640, আরও 13 653 653। এখান থেকে x সমান সমান কত হয়ে যাবে 91 42/653। আচ্ছা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে একদমই সোজা। দেখো এখানে তো আমাদের কোনো দশমিক কিছু দেওয়া নেই, তার মানে কি এখানে কাটাকাটি পুরোটাই কাটাকাটি আমার চলে যাবে। তাহলে 653-র সাথে কত গুণ করলে আমার 1942 হয়, এটাকে ভাগ করার কোনো দরকার নেই, আমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো। এখানে 3 আছে, 3-এর সাথে যদি আমি 9 গুণ করি 3 9 27, ইউনিট ডিজিট 7 আসবে, হবে না। 3 গুণ করলে 3 তিরিকে 9 হবে, হবে না। 0 গুণ করলে তো 0ই আসবে, হবে না। তাহলে একমাত্র 14 হবে, 3 4 12, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত আমাদের 14। বোঝা গেছে? 16 দাগ। এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে দেখা গেল যে এত ঘন্টা এত মিনিট সাইক্লিং করার পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4/3 অংশ। সেম অঙ্ক, টোটাল বলেছিল 35 কিলোমিটার দূরত্ব, তাহলে সাইক্লিং করার ফলে সে গেছে কতটা, ডি ইউনিট, পড়ে থাকবে কতটা আমার 35 - ডি, এতটা পড়ে আছে। এবার এই দূরত্বটা হচ্ছে এই দূরত্বের 4/3 অংশ, তার মানে ইন্টু 4/3, দুটো দূরত্ব আমার সমান। এখান থেকে আমি বলতে পারি যে দেখো 3 দিয়ে ডিকে গুণ করবো 3d, আর এই 4d -4d এপাশে থাকছে, তাহলে ওপাশে গেলে প্লাস হবে, অর্থাৎ 7d হয়ে যাচ্ছে। না পারলে বেসিকটা আগে করানো আছে, ঠিক আছে, সেখান থেকে দেখে নিও। তাহলে 7d সমান সমান আমার 35 × 4, তাহলে এখান থেকে আমি ডি এর ভ্যালু বলতে পারি 7 দিয়ে ভাগ হবে এটা, তাহলে 35 × 4 ভাগ 7, 5 কাটাকাটি করলে 5, অর্থাৎ 20 কিলোমিটার। এইটুকু কতটা, 20 কিলোমিটার, ডি এর ভ্যালু 20 কিলোমিটার। আর দেখো এই 20 কিলোমিটার গেছে সে 4 ঘন্টা 15 মিনিটে, ওকে, 4 ঘন্টা 15 মিনিট, যেটা হচ্ছে 240, দেখো 4 × 60 মিনিটে কনভার্ট করলাম, প্লাস মিনিটটা যোগ করে দাও আরও, তাহলে 240 আর 15 255, ওকে। আমি বলতে পারি যে 255 মিনিটে গেছি কতটা, 20 কিলোমিটার। 60 মিনিটে কতটা গেছি, কারণ গতি বের করতে বলেছে, 20 × 60/255, 5 দিয়ে কাটলে 5 1 51, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 12, তাহলে 12 দুকোণে হয়ে যাচ্ছে আমার 240, নিচে 51, 5 বার তো আমার যাবে না, 5 বার গেলে তো বেশি হয়ে যাচ্ছে, 4 বার যাবে, তাহলে আমার 4 দিয়ে যেটা হচ্ছে সেটা অ্যান্সার, যেটা দেওয়া আছে আমার 4.7, ওকে। 16-র অ্যান্সার ডি, 4.7। একজন মোটর চালক 50 মিনিটে 30 কিলোমিটার পথ অতিক্রম করেন। প্রথম 13 মিনিটে x কিলোমিটার বেগে এবং পরের 25 মিনিট 2x কিলোমিটার প্রতি বেগে, এবং বাকি সময় x কিলোমিটার বেগে চালান, x এর মান কত? ওকে, ভালো করে অঙ্কটা পড়ো আগে। একজন মোটর চালক 50 মিনিটে 30 কিলোমিটার পথ অতিক্রম করেন, ঠিক আছে। 50 মিনিটে কতটা গেছেন, 30 কিলোমিটার পথ সে গেছে। প্রথম 13 মিনিটে x কিলোমিটার প্রতি বেগে, পরের 25 মিনিট 2x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং বাকি সময় x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলেন, তাহলে x এর মান কত? তোমাকে সবার আগে এখান থেকে জানতে হবে যে ডিস্টেন্স মানে আমরা কি বলতে পারি।
ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার এটুকু? ডিস্টেন্স মানে স্পিড আর সময় গুণ করলে আমরা ডিস্টেন্স পাই। এখান থেকে দেখো 50 মিনিটে 30 কিলোমিটার তিনি গেছেন, তাহলে প্রথম 13 মিনিট তার গতিবেগ কত ছিল? x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছেন, কত মিনিট গেছেন? 13 মিনিট ইন্টু 13। ওকে, 13 মিনিট। এটা মিনিট আছে, এটা ঘন্টা আছে, সম্ভব না। তাহলে মিনিটকে তুমি ঘন্টায় কনভার্ট করো, মানে 60 দিয়ে ভাগ করো। এটা কি গেল সে? এটা হচ্ছে আমার এক্স, হচ্ছে আমার দেখো গতিবেগ। এখানে এক্স তো গতিবেগ, গতিবেগের সাথে সময় আমি গুণ করছি, মানে কি ডিস্টেন্স পাচ্ছি। এটা হচ্ছে দূরত্ব। ওকে, প্রথমটা গেল। দ্বিতীয়টা আবার কি বলেছে? 25 মিনিট 2x ইন্টু মানে 2x কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 2x ইন্টু মানে স্পিড ইন্টু টাইম। টাইম হচ্ছে আমাদের 25 মিনিট, সেটাকে ঘন্টাতে কনভার্ট করে দাও। এটাও একটা দূরত্ব গেছে। আবার আর বাকি সময় দেখো 13 মিনিট এবং 25 মিনিট, কত মিনিট হয়ে যায়? টোটাল হচ্ছে আমার 50 মিনিট, তার থেকে তুমি বাদ দাও 13 প্লাস 25, তাহলে 50 মাইনাস 25 আর 13 হয়ে যাচ্ছে 38, পড়ে আছে আমার আর 12 মিনিট। ওকে, তাহলে বাকি দূরত্বটা দেখাচ্ছে সে x মিনিট, অর্থাৎ x ইন্টু 12 মিনিট বাই 60, কারণ ঘন্টায় কনভার্ট করলাম, এটাও দূরত্ব। এবার দেখো এই তিনটে দূরত্ব মিলে সে কত কিলোমিটার গেছে? সে 30 কিলোমিটার। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 30। এখান থেকে হয়ে যায় 13x প্লাস 50x প্লাস 12x বাই 60 সবার নিচে তো 60 আছে, সমান সমান 30। এখান থেকে দেখো আমি লসাগু নিয়ে নিতে পারি, 60 লসাগু হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকবে 13x প্লাস 50x প্লাস 12x, এর ভ্যালু হচ্ছে তোমার 30। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ হয়ে যাবে, 13x প্লাস 50x প্লাস 12x, 13 আর 12 কত হয়ে যায়? 25, আর 50 75, তাহলে 75x এর ভ্যালু হচ্ছে 60 ইন্টু 30, কোনাকুনি গুণ হয়, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু কত? 60 ইন্টু 30 বাই 75। 5 দিয়ে কাটলে আর 15 দিয়ে তো কাটে, 15 দিয়ে কাটলে 5 15 এবং 75, 15 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2, আর 5 দিয়ে কাটলে 12, অর্থাৎ 24। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 18 দাগ, 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অনিরুদ্ধ বুরহানের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। যদি অনিরুদ্ধ তার গতি দ্বিগুণ করে, তবে সে বুরহানের চেয়ে 2 ঘন্টা কম সময় নেবে। অনিরুদ্ধের গতিবেগ কত? প্রাথমিক বেগ কত ছিল? ওকে, দেখো এর জন্য কোনো ট্রিক তোমাদের মনে রাখতে হবে না। মনে করো অনিরুদ্ধের বেগ, ঠিক আছে? অনিরুদ্ধের বেগ মনে করো a, আর বুরহানের বেগ মনে করো b। ওকে, এটুকু ক্লিয়ার? এবার দেখো সময় সমান সমান আমরা কী লিখতে পারি? সময় সমান সমান আমরা লিখি ডিস্টেন্স বাই স্পিড। ওকে, সময় সমান সমান কী হয়ে যায়? দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা, এবার দেখো টোটাল দূরত্ব কতটা? 90 কিলোমিটার। তাহলে অনিরুদ্ধের সময় কতটা লাগবে? 90-কে তুমি অনিরুদ্ধের স্পিড দিয়ে ভাগ দাও। স্পিড মানে কি? এ হচ্ছে অনিরুদ্ধের স্পিড কত? এ। তাহলে এটা হচ্ছে তোমার সময়। আবার বুরহানের ক্ষেত্রে সেম 90 কিলোমিটার এসে যাবে, সেম 90 কিলোমিটার। একে তুমি ভাগ দেবে কি দিয়ে? বুরহান দিয়ে, অর্থাৎ বি দিয়ে, বি এর গতিবেগ দিয়ে। তাহলে এটাও সময়, এটাও সময়। এটা হচ্ছে অনিরুদ্ধের সময়, এটা হচ্ছে তোমার বুরহানের সময়। কিন্তু বলেছে কি যে অনিরুদ্ধ বুরহানের চেয়ে 3 ঘন্টা বেশি সময় নেয়। অনিরুদ্ধ 3 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তাহলে এই যে সময়টা বেরোবে, এটা হচ্ছে এর থেকে 3 ঘন্টা বেশি, বুরহানের থেকে তো 3 ঘন্টা বেশি। তাহলে বুরহানের সাথে তুমি 3 যোগ করে দাও, তার মানে কি দুটো তোমার সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 90 বাই এ মাইনাস 90 বাই বি ইজ ইকুয়াল টু কত? 3। ওকে, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এখান থেকে যদি 2 নম্বর সমীকরণ তুমি আসো, তাহলে দেখো অনিরুদ্ধ যদি তার বেগ দ্বিগুণ করে, তার মানে 90 বাই 2a ইজ ইকুয়াল টু কী হবে? বুরহানের থেকে 2 ঘন্টা কম সময় নিচ্ছে। 90 বাই বি, এটা তো বুরহানের সময় তো তোমার কনস্ট্যান্ট, এটা কী হয়ে যাবে? অনিরুদ্ধ বুরহানের চেয়ে 2 ঘন্টা কম সময় নিচ্ছে, মানে -2 নিচ্ছে। অনিরুদ্ধের সময় বুরহানের থেকে 2 ঘন্টা কম, বুরহানের যার সময় তার থেকে যদি তুমি 2 ঘন্টা মাইনাস করে দাও, তাহলে অনিরুদ্ধের সময় সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 90 বাই 2a
ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, দাঁড়াও এটাকে এপাশে নিয়ে এসো, -90/b সমান সমান কত হয়ে যাচ্ছে, -2। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার কি করবে এখান থেকে, এবার দাঁড়াও সাইড করে নিই, ওকে। এবার দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো এখান থেকে না এটাকে বিয়োগ করবে, যখন আমি এখান থেকে এটাকে বিয়োগ করব তাহলে দেখো সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, 90/a মাইনাস 90/b সমান সমান কত, 3। আবার এপাশেও কী হয়ে যাবে আমাদের, 90/2a মাইনাস 90/b সমান সমান -2। কী হয়ে যাবে, আমার বিয়োগ করলে কি সাইন সব চেঞ্জ, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে বাই দিলে 90/b বাই 90/b এই দুটো কেটে গেল। আচ্ছা 90/a আর এটা হচ্ছে 90/2a, আচ্ছা 2 দিয়ে কাটলে এটা 45 হয়ে যাচ্ছে। তাহলে 90/a মাইনাস 45/a সমান সমান দেখো 3 আর 2 কত হয়ে যাচ্ছে, 5। তাহলে এখান থেকে দেখো 90 থেকে লসাগু তো আমার a হবে, a আর 5 গুণ হয়ে যাবে। আচ্ছা করে দিন, 90 মাইনাস 45 লসাগু কত আমাদের a সমান সমান 5। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 5a সমান সমান 90 থেকে 45 চলে গেলে কত পড়ে থাকে, 45। তাহলে a সমান সমান কত হয়ে যাবে, 5 নং 45 অর্থাৎ 9। তাহলে এর ভ্যালু কত, 9। আর এ কী ছিল, প্রাথমিক বেগ, অনিরুদ্ধের প্রাথমিক বেগ কত, এ ছিল, তো পরে তো সে দ্বিগুণ করেছে, তাহলে প্রাথমিক বেগ কত ছিল, 9 ইউনিট, মানে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি হবে কারেক্ট আনসার। 19 দাগ, 162 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অভয় সমীরের চেয়ে 6 ঘন্টা বেশি নেয়। অভয় যদি তার বেগ দ্বিগুণ করে তবে সমীরের থেকে সে 3 ঘন্টা কম সময় নেবে। অভয়ের বেগ কত, সেম অঙ্ক। আচ্ছা অভয়ের বেগ হচ্ছে এ আর সমীর এস, ওকে। 162 কিলোমিটার দূরত্ব অর্থাৎ 162 এই দূরত্বটা অতিক্রম করতে, তার মানে কি সময়ের কথা বলা হচ্ছে এখানে, তাহলে বেগ দিয়ে তুমি ভাগ দাও, অর্থাৎ এ দিয়ে ভাগ দাও, আর এদিকে 162 বাই সমীরের এস দিয়ে ভাগ দাও, দুজনের গতিবেগ দিয়ে ভাগ দিচ্ছ, দুটোই সময়। প্রথমটা কি বলেছে, অভয় সমীরের থেকে 6 ঘন্টা বেশি সময় নিয়েছে, এটা তো অভয়ের আর এটা সমীরের, এদের সময় আমার যদি সমান করতে হয় তাহলে অভয়ের থেকে, দেখো অভয় বেশি নিচ্ছে সমীরের থেকে 6 ঘন্টা, তার মানে তুমি যদি সমীরের থেকে 6 যোগ করে দাও তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, +6। তাহলে এখান থেকে আমার পড়ে থাকে 162/a মাইনাস 162/s সমান সমান 6। ক্লিয়ার এটুকু 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে আমি কি পাচ্ছি, যে অভয় তার বেগ দ্বিগুণ করে দিয়েছে, মানে 162/2a মাইনাস সমীর তো কিছু করেনি, তার সমীরেরটা একই থাকবে 162/s। এটা করলে কি বলেছে সে, তবে সে সমীরের চেয়ে 3 ঘন্টা সময় কম নেবে। আচ্ছা এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছিলাম, আচ্ছা সমান সমান দাও মাঝখানে। দেখো এটা হচ্ছে তোমার অভয়ের ক্ষেত্রে সময়, এটা হচ্ছে সমীরের ক্ষেত্রে সময় বেরোচ্ছে, ঠিক আছে। এবার আবার টুইস্ট কি বলেছে, সমীরের চেয়ে 3 ঘন্টা কম সময় নেয়, সমীর যা সময় নিচ্ছে এখান থেকে যদি তুমি 3 ঘন্টা বিয়োগ দাও তবে সমান হয়ে যাবে। তাহলে 162/2a, এটা পাশে গেলে মাইনাস হবে, 162/s এস হচ্ছে, তাহলে সমান সমান -3। এটা গেল তোমার 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর। এবার তুমি কি করবে, এটা থেকে এটাকে তুমি মাইনাস করে দাও, তাহলে সবার চেঞ্জ হয়ে যাবে। 162/a মাইনাস 162/s সমান সমান কত, 6 ছিল, আর এদিকে 162/2a মাইনাস 162/s এটা হয়ে যাচ্ছে কত আমাদের, -3। তাহলে আমি কি বলেছিলাম যে এখান থেকে এটা মাইনাস করতে হলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস, এটাও প্লাস, এটা কেটে গেল। এখান থেকে এটা মাইনাস করলে দেখো 2 দিয়ে যদি আমি কাটি তাহলে 81 হয়ে যাচ্ছে, 162/a মাইনাস 81/a সমান সমান 6×3 9। তাহলে উপরে আমার হয়ে যাচ্ছে 162 থেকে 81 বাদ দিলে 81/a সমান সমান কত, 9। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 9 ইউনিট। অপশান ডি হবে কারেক্ট আনসার, ওকে। 20 দাগ, কোনো বিরতি ছাড়া একটি লোকাল ট্রেন এর গড় বেগ বলেছে 88 কিলোমিটার প্রতি ঘন্টা,
এবং বিরতি সহ গড় বেগ হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। 528 কিলোমিটার দীর্ঘ রুটে ট্রেনটির মোট থেমেছে মানে থামার সময় কত, মানে কতটা সময় সে থেমেছে। ওকে, লোকাল ট্রেনের গড় বেগ বলা আছে 88 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দূরত্ব কতটা তার 528 কিলোমিটার। এটা হচ্ছে বিরতি ছাড়া। বিরতি ছাড়া যদি আমি দেখি তাহলে সময় কতটা লাগছে তার, টোটাল যেতে হবে তার 528 কিলোমিটার দূরত্ব, আর বেগ দিয়ে তুমি ভাগ দিয়ে দাও তাহলে তুমি সময় পেয়ে যাবে, 88 দিয়ে ভাগ দিলে সময় পেয়ে যাচ্ছে। আচ্ছা 11 দিয়ে কাটলে 8 হয়ে যাবে, 11 দিয়ে কাটলে এটা 4 11 44, 8 11 88, 8 দিয়ে কাটলে 6 8 48। কোথাও না কোথাও তো একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, না ঠিকই আছে, 6 ঘন্টা। ওকে, সময় লেগেছে কতটা এখানে, 6 ঘন্টা। আর বিরতি সহ টোটাল যেতে হবে সেম দূরত্ব 528, আর বেগ বলেছে 24। ওকে, আচ্ছা 8 দিয়ে কি কাটে, 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 6 8 48, থাকে আমার 4, 6 8 48, 3 দিয়ে কাটলে 22। ওকে, 3 দিয়ে কাটলে তার সময় লাগে 22, মানে 22 ঘন্টা সময় লাগে। দেখো বিরতি ছাড়া যদি একটানা চলে তাহলে সে 6 ঘন্টায় পৌঁছে যায়, আবার যদি সে থেমে থেমে চলে মানে বিরতি নিয়ে চলে তবে তার 22 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে থামছে কতটা সে, দেখো বিরতি ছাড়া চলে 6 ঘন্টায় চলে যাচ্ছি, আবার বিরতি নিয়ে গেলে আমার 22 ঘন্টা সময় লাগবে, তাহলে এখান থেকে আমি সে থামছে কতটা, 22 - 6 করে দাও, 22 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিয়ে দাও, অর্থাৎ 16 ঘন্টা। এই 16 ঘন্টা সে থেমে থেমে চলেছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি। এক ব্যক্তি 4.5 ঘন্টা 23 কিলোমিটার এত বেগে গাড়ি চালিয়ে তারপর 11 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে আরও 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছান, পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত ছিল। ওকে, কি বলেছে যে 23.5 ঘন্টা বেগে গাড়ি চালিয়ে তারপর আরও বেগ হচ্ছে 11 ঘন্টা করে বাড়িয়ে দিয়েছে, আরও 1 ঘন্টায় তিনি বাড়িতে পৌঁছান, তাহলে তার পুরো যাত্রার গড় গতিবেগ কত ছিল। দেখো এখান থেকে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, আমি যদি টোটাল ডিস্টেন্সের কথা বলি 23 × 4। ওকে, গতিবেগ ইন্টু সময় করে দিলাম, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। আমাকে বলেছে তার গড় বেগ, গড় বেগ মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। ওকে ওকে দেখো আচ্ছা এটা তো 4.5, তাহলে এখান থেকে তার ডিস্টেন্স কতটা হচ্ছে, এখান থেকে তার ডিস্টেন্স হয়ে যাচ্ছে 5 23 হয়ে যাচ্ছে 115, 115 ইন্টু, আর এটা হয়ে যাচ্ছে আমার 92, 5 3 10, 103.5, কারণ 1 ঘর আগে বিন্দু আছে। ওকে, এবার একটা জিনিস দেখো, এইটুকু তো সে 4.5 ঘন্টায় গেছে 103.5 কিলোমিটার। ওকে, এবার বলেছে বেগ আরও 11 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, তার মানে আগে ছিল 23 কিলোমিটার, এখন আবার 11 বেড়ে যাচ্ছে, কত যাচ্ছে 34 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে পরের বেগ, এবং আরও 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছেছে, তার মানে কি আরও 1 ঘন্টা তাকে 23 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগে গাড়ি চালাচ্ছিল, পরে আবার 11 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাকে গাড়ির স্পিড বাড়াতে হয়েছে, তার মানে এখন বর্তমানে তার যে বেগ সেটা হচ্ছে 34 কিলোমিটার প্রতি ঘন্টা, এই 34 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আরও তাকে 1 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে, তার মানে আরও 34 কিলোমিটার এক্সট্রা গেছে, তাহলে টোটাল যে তার দূরত্ব দাঁড়াচ্ছে আরও 34 যোগ করো, অর্থাৎ 137.5, 137.5 ঘন্টা হচ্ছে তার টোটাল ডিস্টেন্স। ওকে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার দেখো টোটাল সময় কতটা, টোটাল সময় আগে ছিল 4.5 ঘন্টা, এখন আরও 1 ঘন্টা এক্সট্রা যোগ হবে, অর্থাৎ 5.5 ঘন্টা। তাহলে এবার জাস্ট ভাগ করে দাও 137.5 বাই 5.5, কারণ টোটাল দূরত্ব বাই টোটাল সময় মানে আমরা জানি গড় বেগ, আর এটাই আমাদের চেয়েছে। দু ক্ষেত্রেই পয়েন্ট উঠে গেল, 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে এটা 11 কে 11, 2 কোণে 22, 5, 5 দিয়ে কাটলে 25, অর্থাৎ কারেক্ট আনসার কত আমাদের 25, যেটা অপশান বিতে আছে। 22 দেখ, এক ব্যক্তি এত কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে তারপর বেগ আরও বাড়িয়ে দিয়ে 1 ঘন্টায় পৌঁছে, সেম অঙ্ক দেখো, তাহলে সে প্রথম 3.5 ঘন্টায় কতটা দূরত্বে গেছে, 3.5 × 77, 3.5 ঘন্টায় সে 77 কিলোমিটার বেগে যদি যায়, তাহলে এটা তো গেল তার এইটুকুর সময়, ঠিক আছে।
এইটুকুর দূরত্ব হচ্ছে এইটা। এবার দেখো আরও 9 কিলোমিটার বেগ বাড়িয়েছেন, তার মানে এখানে বেগ কত হয়ে যাচ্ছে তাহলে, আগে 77 ছিল প্লাস 9 হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে পরের বেগ, আর এই বেগে আরও 1 ঘন্টা গাড়ি চালিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 9 আর 7 16 অর্থাৎ 86 × 1 অর্থাৎ 86 আরও এক্সট্রা গেছে, এর সাথে আরও 86 যোগ হয়ে যাবে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা TD, টোটাল ডিস্টেন্স। ওকে, তাহলে 35 × 77 যদি আমি করি, 1 ঘর আগে বেঁধতে হবে, সেটা হয়ে যাচ্ছে 2695। ওকে, 269.5 প্লাস 86 যোগ হবে আরও, তাহলে 86 এর সাথে যোগ করলে 9 6 15 5, হাতে আমার 1, হাতে 1, 8 আর 1 9, 9 আর 6 14, 9 আর 6 15 5, 2 আর 1 3, 355.5, এটা হচ্ছে তার টোটাল ডিস্টেন্স। ওকে, আমাকে কী বের করতে বলেছে, গড় বেগ। গড় বেগ মানে 355.5/86। এক সেকেন্ড 86 কেন হবে, টোটাল সময় হবে তো না, গড় বেগ মানে কি টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাহলে টোটাল সময় আগে ছিল 4.5 ঘন্টা, 3.5 ঘন্টা এখানে, আর এখানে আরও 1 ঘন্টা অর্থাৎ 4.5 ঘন্টা, 4.5 আওয়ার্স। তাহলে 4.5 দিয়ে ভাগ দাও, 9 দিয়ে কাটে 5, 9 দিয়ে কাটে 4 নং 36 বেশি হয়ে যাচ্ছে, 3 নং 27 8, 9 নং 81, 5 নং 45, 395, 5 দিয়ে কাটলে 7 35, 9 45, 79, অপশান ডি। 23 দাগ, একজন ব্যক্তি হেঁটে ভিউ পয়েন্ট যায় এবং গাড়িতে করে ফিরে আসে, মোট সময় লাগে 8 ঘন্টা 15 মিনিট, উভয় পথ গাড়িতে গেলে সে তার 5 ঘন্টা সময় বাঁচত, উভয় পথ হেঁটে গেলে কত সময় লাগবে। ওকে, এবার দেখো এটা হচ্ছে তার টোটাল একটা ডিস্টেন্স, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত, সে এখান থেকে এইটুকু কিসে গেছে, হেঁটে গেছে, হেঁটে হেঁটে ভিউ পয়েন্ট গেছে, আচ্ছা ভিউ পয়েন্টটা ভালো করে এনজয় করেছে, এবং এখান থেকে আবার আসার সময় সে গাড়িতে করে ফিরে এসছে, ঠিক আছে, কিসে ফিরে এসছে, গাড়িতে ফিরে এসে, হেঁটে গেছে এবং গাড়িতে বা ড্রাইভিংয়ে ফিরে এসছে। আচ্ছা কার লিখে দিই, ঠিক আছে, সি, হেঁটে গেছে আর গাড়ি বা সিতে করে চলে এসছে। ওকে, এতে তার মোট সময় লেগেছে 8 ঘন্টা 15 মিনিট। কত মিনিট সময় লেগেছে, 8 ঘন্টা 15 মিনিট। দেখো 8 ঘন্টা 15 মিনিট মানে আমরা কী জানি, 8 ঘন্টা 15 মিনিট। ওকে, এটা অ্যাকচুয়ালি 8.25 হয়ে যায়। ওকে, কেন 8.25 হয়ে যায়, দেখো 60 মিনিটে তো আমাদের 1 ঘন্টা হয়ে যায় না, 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়, 60কে যদি আমরা 100-র সাথে তুলনা করি তাহলে 15 মানে কি, এর 4 ভাগ হয়ে গেছে, তাহলে 100-রও 4 ভাগ হয়ে যায়, মানে কি 25 হিসাবে লিখতে পারি আমরা, তাহলে 8.25 হয়ে যায়, ঠিক আছে, 8 ঘন্টা 15 মিনিট মানে 8.25। এটাকে তোমরা আবার শুধুমাত্র মিনিটেও কনভার্ট করে লিখতে পারো, তো সেক্ষেত্রে বড় হয়ে যাবে একটু, সেজন্য আমি এটাকে 8.25 লিখছি। ওকে, তাহলে সে হেঁটে হেঁটে গেছে প্লাস গাড়িতে করে ফিরেছে, এক্ষেত্রে তার মোট সময় লেগে গেছে কত, 8.25। ওকে, আবার সে উভয় পথ গাড়িতে গেলে 5 ঘন্টা সময় তার বেঁচে যেত, ঠিক আছে, উভয় পথ যদি সে গাড়িতে যেত তাহলে তার 5 ঘন্টা সময় বেঁচে যেত। তার মানে সে হেঁটে গেছে, গাড়িতে এসছে, এই যে সময়টা টোটাল 8 ঘন্টা 25 মিনিট, এখান থেকে যদি আমি গাড়িতে যাওয়া আসার সময়টা বাদ দিয়ে দিই তাহলে 5 ঘন্টা পড়ে থাকবে। হেঁটে গেছে, গাড়িতে এসছে, ওকে, এই যে সময়ের কত লেগেছে 8 ঘন্টা 25 মিনিট, এখান থেকে যদি আমি গাড়িতে যাওয়া আসার সময়টা বাদ দিয়ে দিই, মানে গাড়িতে একবার গেছে আবার গাড়িতে একবার ফিরে আসবে, মানে 2C যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী বলেছে, 5 ঘন্টা সময় বাঁচতো, মানে কি 5 ঘন্টা পড়ে থাকতো। বুঝতে পারোনি তো, আরে দেখো হেঁটে আর গাড়িতে টোটাল সময় লেগেছে তার 8.25। ওকে, 8.25। এবার বলেছে যদি সে উভয় পথ গাড়িতে গেলে 5 ঘন্টা সময় বেঁচে যেত, তার মানে কি 5 ঘন্টা সময় তার খরচ হতো না, তার মানে হেঁটে গেছে আর গাড়িতে এসছে এই যে সময়টা, এখান থেকে যদি আমি দুটো গাড়ির সমান বাদ দিয়ে দিই, মানে একবার গাড়িতে যাবে একবার গাড়িতে আসবে, সেটা হচ্ছে 2C, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কি 5 ঘন্টা পড়ে থাকবে, এই সময়টা তো বেঁচে গেছিলো। ওকে, এবার এখান থেকে তুমি সলভ করো, H প্লাস সি যদি আমাদের 8.25 হয়, এখানে দেখো H প্লাস সি মাইনাস 2C, তার মানে কি একটা মাইনাস সি পড়ে থাকবে, H মাইনাস সি এটা হচ্ছে 5 ইউনিট। ওকে, আর H প্লাস সি এটা বলা আছে আমাদের 8.25, এটাই তো। এবার দেখো
এই সি কেটে গেল, তাহলে 2h সমান সমান 8 5 13, ওকে 8 5 13, 13.25, ওকে 13.25। আমাকে কি বলেছে, উভয় পথ হেঁটে গেলে মানে কি এইচে যাওয়া আর এইচে আসা, মানে 2h এর ভ্যালুই বের করতে বলেছে এখান থেকে। তার মানে দেখো 2h এর ভ্যালুই কত বেড়েছে আমাদের, 13.25। আচ্ছা 25 মানে কি আমাদের 15 মিনিট, তো 25 মানে 15 মিনিট, তার মানে 13 ঘন্টা 15 মিনিট, ওকে 13 ঘন্টা 15 মিনিট, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 24 দাগ, একজন ব্যক্তিকে 7 ঘন্টায় এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এর মধ্যে 2/3 অংশ 5/7 সময় অতিক্রম করলে বাকি সময়ে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার বেগ কত হওয়া উচিত। ওকে দেখো, তাকে 7 ঘন্টাতে যেতে হবে টোটাল 519 কিলোমিটার দূরত্ব। এবার দেখো এর মধ্যে 2/3 ভাগ মানে 3/2 অংশ, 2/3 অংশ, মানে টোটাল দূরত্বের 2/3 অংশ 5/7 সময় অতিক্রম করে ফেলেছে, তাহলে বাকি সময় অবশিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার বেগ কত হওয়া উচিত। তাহলে অবশিষ্ট দূরত্ব কত বাকি আছে, দেখো 2/3 অংশ সে চলে গেছে, তাহলে বাকি আছে কতটার 1/3 অংশ। তাহলে আমি বলে দিতে পারি 519-এর 1/3 অংশ কত হয়ে যায়, 3 17 51 আর 3 3 9, অর্থাৎ বাকি আছে আমার 173 কিমি, এতটা দূরত্ব বাকি আছে। আর সময়ের ক্ষেত্রে দেখো 5/7 অংশ সে চলে গেছে, মানে 5/7 অংশ ইউজ করে নিয়েছে এই সময়টা, তাহলে বাকি আছে কত 2/7 অংশ, ওকে তাহলে 7-এর 2/7 মানে 7 7 কেটে যাবে এখান থেকে, তাহলে পড়ে থাকবে কত 2 ঘন্টা। তার মানে তাকে 2 ঘন্টায় যেতে হবে 173 কিলোমিটার, ওকে 2 ঘন্টায় যেতে হবে 173 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যেতে হবে, তার বেগ বেরিয়ে যাবে 173/2, দ্যাট ইজ 86 অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 25 দাগ, একজন ব্যক্তি এত কিলোমিটার এবং এত কিলোমিটার দূরত্ব যথাক্রমে এত বেগে অতিক্রম করেন, পুরো যাত্রার গড় বেগ এত হলে এক্স এর মান নির্ণয় করো। একদমই সোজা অঙ্ক, আগেও একটা করানো হয়েছিল, তো তোমরা করে নিও এখান থেকে, ওকে সেম অঙ্ক। দাঁড়াও কত দাগ আমি বলে দিচ্ছি, 15 দাগের সমান, একদম 15 দাগের মতো, ওকে 25 দাগেরটা 15 দাগের সমান। সেম অ্যাজ 15 দাগ 15। 26 দাগ, এত মিটার বৃত্তাকার পথে রিয়া ও তৃষা একই স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে এত মিটার এবং এক্স মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করে। তারা প্রথমবার 457 সেকেন্ড পরে সাক্ষাৎ করে, এক্স এর মান নির্ণয় করো। ওকে দেখো কি বলেছে এখানে, যে এত মিটার বৃত্তাকার পথে রিয়া এবং তৃষা একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে 4.6 মিটার প্রতি সেকেন্ড এবং এক্স মিটার প্রতি সেকেন্ড বেগে হাঁটা শুরু করে। তারা প্রথমবার 457 সেকেন্ড পরে সাক্ষাৎ করবে, এক্স এর মান নির্ণয় করো। এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। মনে করো এখান থেকে রিয়া এদিকে যাত্রা শুরু করলো, আর এদিকে যাত্রা শুরু করেছে কে, বাকি একজন কে আছে তৃষা, ওকে। এবার মনে করো রিয়া 457 সেকেন্ড পরে এখানে 457 সেকেন্ড পরে মনে করো রিয়া এখানে চলে এসছে, ঠিক আছে, রিয়া এখানে চলে এসছে। আবার দেখো সেই কী বলেছে 457 সেকেন্ড পরে দুজনে মিট করেছে, তার মানে কি তৃষাও এখানেই চলে এসছে, তৃষা এরও সময় লেগেছে কতটা 457 সেকেন্ড। এবার দেখো এই 457 সেকেন্ড পরে দুজনেই কিন্তু চলে এসেছে একই জায়গাতে, মানে কি টোটাল যে দূরত্বটা সেটা কিন্তু অতিক্রম করা হয়ে গেছে। তাহলে ডিস্টেন্স আমরা কী জানি, স্পিড ইন্টু টাইম, ওকে। প্রথমে আসো তোমার রিয়ার ক্ষেত্রে, ওকে রিয়ার স্পিড কত 4.6 ইন্টু সময় কত 457 সেকেন্ড 457, এটা হচ্ছে রিয়ার দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটু কত 46, মানে 4.6 ইন্টু 457 সেকেন্ড, এখান থেকে যে এই দূরত্বটা, ওকে প্লাস আবার এই 457 সেকেন্ডে তোমার তৃষার গতিবেগ কত ছিল এক্স মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ এক্স ইন্টু
457। তাহলে এও এখান থেকে এই পর্যন্ত চলে গেলে তাহলে এই টোটাল দূরত্বটা কত দেওয়া আছে 2742 2742। ঠিক আছে, এখান থেকে দেখো 457 আমি কমন নিতে পারি, তাহলে 457 যদি কমন নিই 4.6 প্লাস এক্স পড়ে থাকে ইজ ইকুয়াল টু 2742। তাহলে 4.6 মাইনাস প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখান থেকে 2742 বাই 457। আচ্ছা, এখান থেকে তোমাকে কাটাকাটি করতে হবে। আচ্ছা, কাটাকাটি করলে 7-এর ক্ষেত্রে আমার লাস্টে 2 কী করে আসে, 3 7 21 4 7 28 6 7 42, 6 দিয়ে তো মনে হচ্ছে যাচ্ছে, কারণ 6 দিয়ে 4কে গুণ করলে 2400 থেকে বেশি হচ্ছে। আচ্ছা, 6 দিয়ে যদি এটাকে আমি গুণ করি তাহলে কত হয় 2400 প্লাস 30 আর হচ্ছে তোমার 6 7 42, এটা 300 2 4 2 2742। ঠিক আছে, 6 বারই যাবে। ঠিক আছে, তার মানে কাটাকাটি করলে কত যাচ্ছে 6। তাহলে এক্সের ভ্যালু দেখো 6 থেকে তোমার 4.6 বাদ যাবে, তাহলে কত পড়ে থাকে 1.4। অপশান ডি হবে কারেক্ট আনসার। 27 দেখ, একজন ব্যক্তিকে 14 ঘন্টায় এতটা কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, সেম অঙ্ক। এর মধ্যে 2/3 অংশ 3/7 সময় অতিক্রম করলে বাকি সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো 2/3 অংশ চলে গেছে, তার মানে পড়ে আছে কতটা 1/3 অংশ, টোটাল দূরত্ব 2 2 2 বা ইন্টু 1/3, এই দূরত্বটা পড়ে আছে, সেটা হচ্ছে 3 দিয়ে কাটলে 3 7 21 থাকে আমাদের কত 12, 3 4 12, 74 কিলোমিটার তাকে আর যেতে হবে। কতটা সময় বাকি আছে আর টোটাল 14 ঘন্টা সময়, এর তোমার 3/7 অংশ ইউজ করে ফেলেছে, তাহলে বাকি আছে কত 4/7 অংশ, অর্থাৎ 8 ঘন্টায় যেতে হবে এতটা। তাহলে 74/8, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 37, তাহলে 4 নং 36 9.25। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তিকে 21 ঘন্টায় এত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, এর মধ্যে এত অংশ আছে, একদমই সেম অঙ্ক। এটাও দেখো সেম অঙ্ক। 30 দাগ কী বলেছে, 30 দাগ বলেছে যে কোনো বিরতি ছাড়া একটি লোকাল ট্রেন যার গড়বেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বিরতি সহ গতিবেগ হচ্ছে তোমার 30 কিলোমিটার প্রতি ঘন্টা, 630 কিলোমিটার দীর্ঘ রুটে ট্রেনটির মোট থামার সময় কত। দেখো বিরতি সহ যে সময়টা লেগেছে, বিরতি ছাড়া, সময় লেগেছে কতটা 630/70, 0 কাটো 7 নং 63, 9 ঘন্টা। ওকে, মানে বিনা বিরতিতে চললে তোমার 9 ঘন্টা, আর বিরতি সহ 630 কিলোমিটার যেতে হবে, টাইম লেগে গতিবেগ তার হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, 0 কাটো 2 1, 21 ঘন্টা সময় লেগেছে। ওকে, বিরতি সহ তার সময় লেগেছে 21 ঘন্টা, যদি সে থেমে থেমে চলে তাহলে 21 ঘন্টায় পৌঁছাবে, আর যদি না থেমে চলে তাহলে সে 9 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। তাহলে এখানে সে টোটাল বিরতি নিয়েছে কতটা, 21 থেকে তুমি 9 বাদ দাও, অর্থাৎ 12 ঘন্টার বিরতি তার লেগেছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। 31 দাও, শানু তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে অফিস যায়, সকালে 1 কিলোমিটার 1 ঘন্টায় দূরত্বটা অতিক্রম করে, আবার সন্ধ্যায় ফিরে আসার সময় এই দূরত্ব 30 মিনিট বেশি সময় লাগে, দুইমুখী যাত্রায় তার গড়বেগ কত। দেখো গড়বেগ মানে আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। ওকে, টোটাল টাইম। এবার দেখো টোটাল ডিস্টেন্স কতটা, এখানে মনে করো তার হচ্ছে বাড়ি, ওকে, এখানে বাড়ি আর এখানে অফিস, আর এই দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার, তার মানে সকালে একবার সে 5 কিলোমিটার গেছে, আবার বিকেলে আবার 5 কিলোমিটার সে তার বাড়িতে ফিরে এসছে, তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত আমার 10 কিলোমিটার বাই টোটাল সময়। প্রথমে 1 ঘন্টা লেগেছে সকালবেলা, আবার বিকালে বলেছে মানে সন্ধ্যায় ফিরে আসার সময় 30 মিনিট বেশি লাগে, তার মানে কি সকালে 1 ঘন্টা লেগেছে, আবার বিকালে 1.5 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, 30 মিনিট তো বেশি লাগবে না, সকালবেলায় 1 ঘন্টায় গেছে, আবার বিকালে বলেছে ফিরে আসতে তার 30 মিনিট বেশি সময় লাগে,
তার মানে আগের 1 ঘন্টা লেগেছে, তার সাথে আরও 30 মিনিট বেশি, টোটাল 2.5 ঘন্টা সময় লাগে তার যাতায়াত মিলে। বোঝনি? এখান থেকে এইটুকু যেতে তার সময় লেগেছে 1 ঘন্টা। ওকে, আবার এখান থেকে এইটুকু ফিরে আসতে 30 মিনিট বেশি সময় লেগেছে। আগে কত লেগেছিলো? 1 ঘন্টা তো লেগেই ছিল, মানে এবারও 1 ঘন্টা লাগবে, প্লাস এর সাথে আরও 30 মিনিট বেশি সময় লাগবে। তাহলে 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 2 ঘন্টা প্লাস 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা, মানে 2.5। ওকে, তাহলে কাটাকাটি করলে আমার হয়ে যাচ্ছে 4। ওকে, গড়বেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, 33 দাগ, এত কিলোমিটার দূরত্ব এত বেগে এবং পরের এত কিলোমিটার এত বেগে এবং পরের এত কিলোমিটার আবার এত বেগে অতিক্রান্ত করেন, পুরো যাত্রার গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে আমরা কি জানি? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। 445/89, এটা হচ্ছে টোটাল দূরত্ব লিখছি আমি, ঠিক আছে? টোটাল দূরত্ব। আচ্ছা, টোটাল দূরত্বটা একবারে লিখে দাও, 495 + 250। আর এখান থেকে দেখো টোটাল দূরত্ব, যা টোটাল সময় মানে কি? এটা গেল প্রথমটার সময়, কারণ দূরত্ব বাই গতিবেগ মানে সময়। পরেরটার ক্ষেত্রে 495/55 প্লাস এটা হয়ে যাচ্ছে আমার 250/50। আচ্ছা, উপরেরটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5 আর 5 10 0, হাতে আমার 1, 5 আর 1 6 আর 9 15, আর 4 19 আর 9 হাতে থাকে 1, 4 আর 4 8 আর 2 10 আর 1 11, 1190 বাই, এবার দেখো এগুলো তো কাটাকাটি যাচ্ছে, 5 নং 45, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 প্লাস 495, 9 বার দিলে 550, 5 নং 45, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে 9 প্লাস এটা হয়ে যাবে আমাদের 5, তাহলে 5 আর 5 10 আর 9 19, 1190 বাই নিচে কত হয়ে যাচ্ছে আমাদের 19। কাটাকাটি করতে হবে, আর কিছু করার নেই। প্রথমে কতবার যাবে? এখান থেকে 7 বার, 7 19 বেশি হয়ে যাচ্ছে, 6 বার যাবে, আবার তারপরে 2 বার 62, অপশান এ হবে, ঠিক আছে? 62 দিয়ে একটাই আছে, 62.63। ওকে, 34 দাগ, যশ এতটা দূরত্ব এত কিলোমিটার বেগে, পরের এতটা, আচ্ছা সেম অঙ্ক, এইমাত্র করালাম না, সেম অঙ্ক এটা, 33 দাগের মতো, সেম অ্যাজ 33। একজন ব্যক্তিকে 12 ঘন্টা এতটা দূরত্ব যেতে হবে, এর মধ্যে এটাও সেম অঙ্ক। এই অঙ্কটা না পার্টিকুলার, এই অঙ্কটা অনেকবার এসেছে। 36 দাগে অনুষ্কাদার বাড়ি থেকে, দেখো বাড়ি থেকে 5 কিলোমিটার গেছে অফিসে, আবার অফিস থেকে বাড়িতে ফিরে এসে, তাহলে টোটাল দূরত্ব কত হয়ে গেল আমাদের? 10 কিলোমিটার। গড়বেগ মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের 10 কিলোমিটার, আর টোটাল টাইম হচ্ছে সকালে 1 ঘন্টা লাগে, বিকালে 15 মিনিট বেশি লাগে। তার মানে 1 ঘন্টা আর 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট মানে তুমি মিনিটে কনভার্ট করে নাও। দেখো 2 ঘন্টা 15 মিনিট মানে কিন্তু আমরা এটা লিখতে পারি যে 2.25। ওকে, এবার যারা বুঝতে পারছো না 25 কেন লিখব, দেখো 15 মিনিট মানে, দেখো 1 ঘন্টার কত অংশ? 15 মিনিট। 1 ঘন্টার কত অংশ? 15 মিনিট। 1/4 অংশ তো, তাহলে 1/4কে আমরা 25 লিখতে পারি তো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা যারা বুঝতে পারছো না তারা বাদ দাও। 2 ঘন্টা 15 মিনিট মানে 2 hours 15 minutes, 120, 130, 135 মিনিট। ওকে, 135 মিনিট। এটুকু তো ক্লিয়ার? কতটা হয় আমাদের সময়? 135 মিনিট হয়ে যায়। গড়বেগ জিজ্ঞাসা করেছে এখান থেকে, তাহলে 135 মিনিট, তো মিনিটকে ঘন্টায় কনভার্ট করো, বাই 60 দাও। এবার দেখো 60 পাল্টে কি উপরে যাবে? 100 গুণ 60 হয়ে গেল, আর নিচে 135। 15 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, 15 দিয়ে কাটলে এটা 9 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 40/9 বি। 37 দাগ, স্বাভাবিক গতির 5/7 বেগে হাঁটলে মনীষ অফিসে পৌঁছাতে 20 মিনিট দেরি করে, বাড়ি থেকে অফিস পর্যন্ত অতিক্রম করতে তার স্বাভাবিক সময় কত? আচ্ছা, 37 দাগে কী বলেছে দেখো, স্বাভাবিক বেগ মানে গতিবেগ। ওকে, 5/7 হাঁটে মানে সে 7 ইউনিটে হাঁটতে পারে, কিন্তু হাঁটছে কত? 5-এ, 5:7, এটা হচ্ছে গতিবেগ। ওকে, সে 7 কিলোমিটার প্রতি বেগে হাঁটতে পারে, কিন্তু হাঁটছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। ওকে, তাহলে এখান থেকে তার সময় কতটা লাগবে? দেখো যেহেতু আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট, মানে দূরত্বের কোনো পার্থক্য নেই বা দূরত্ব পরিবর্তন হয়নি,
তাহলে আমাদের সময় কী হয়ে যাবে, একদম উল্টে যাবে, অর্থাৎ 7:5 হয়ে যাবে। বোঝা গেল কী হয়ে যাবে, 7:5 হয়ে যাবে। বলেছে 20 মিনিট দেরি হয়। দেখো 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে হাঁটতে পারে, কিন্তু হাঁটছে কতটা, 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটলে তার 7 মিনিট সময় লাগে, একটা মিনিট ধরে নাও, 7 ইউনিট সময় লাগে, কিন্তু যদি 7-এ হাঁটে তার 5 ইউনিট সময় লাগে। ওকে, তাহলে দেখো সে যদি স্লোতে হাঁটে মানে 5 ইউনিটে হাঁটে, তার দেখো 2 ইউনিট বেশি সময় লেগে যাচ্ছে। তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা কতটা, 2 ইউনিটের। আর এই 2 ইউনিটের ভ্যালু দেখো বলা আছে 20 মিনিট। কত মিনিট দেরি হয়েছে, 20 মিনিট তো দেরি হয়ে যাচ্ছে না, সেটাই বলা আছে। 7 ইউনিটে হাঁটলে তার 5 মিনিট সময় লাগে, আর যদি 5 ইউনিটে হাঁটে তাহলে তার 7 মিনিট সময় লাগে। 5 মিনিট সময় লাগছে, আবার যদি ধীরে হাঁটে তাহলে তার 2 মিনিট বেশি সময় লাগছে। তার মানে কি 2 মিনিট তো তার দেরি হচ্ছে। এই 2-এর ভ্যালু বলা আছে 20 ইউনিট, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 10। আমার কি বলেছে, বাড়ি থেকে অফিস পর্যন্ত অতিক্রম করার স্বাভাবিক সময় কত। দেখো 7 ইউনিট তার কি, তার নর্মাল যে স্পিড সেটা হচ্ছে 7 ইউনিটের সমান। তাহলে নর্মাল স্পিডে হাঁটলে তবেই তো তার নর্মাল সময়টা লাগবে। তার মানে কতটা সময় লাগার কথা, 5 ইউনিট। 1 ইউনিট মানে কত, 10। তাহলে 5 ইউনিট মানে 50 মিনিট। ওকে, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 38 দেখ, রবি শহর এ থেকে শহর বিতে যায়। রবি যদি তার স্বাভাবিক গতির 2/7 বেগে গাড়ি চালায়, তবে সে 30 মিনিট দেরিতে পৌঁছায়। স্বাভাবিক বেগে গেলে কত মিনিট সময় লাগবে। ওকে দেখো স্বাভাবিক বেগ কত তার, 7 ইউনিট হচ্ছে স্বাভাবিক বেগ, কিন্তু সে চলছে কতটা, 2 স্পিড নিয়ে চলছে। 7 ইউনিট স্পিড হচ্ছে তার নর্মাল গতি, কিন্তু সে চলছে 2 ইউনিট স্পিডে। এবার তুমি একটা আমায় কথা বলো, তুমি 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইকেল চালাতে পারো, সেখান থেকে তুমি যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালাও, তাহলে তোর সময় বেশি লাগবে না কম লাগবে, অবশ্যই সময় বেশি লাগবে। মানে কোনো জায়গায় তোমাকে পৌঁছাতে কি দেরি হয়ে যাবে। এটা হচ্ছে তোমার বাড়ি। ওকে, তুমি 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বাড়িতে যাচ্ছ, আবার তুমি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাড়িতে যাচ্ছ, তাহলে তোমার দেরি হবে কোনটাতে বলো তো। যখন তুমি কম স্পিডে চালাবে তখন তোমার সময়টা বেশি লাগবে। এটা হচ্ছে তার স্পিডের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কী হয়ে যাবে, একদম উল্টে যাবে, অর্থাৎ 7:2। 7:2। এখানে দেখো তার সময় কতটা বেশি লেগে যাচ্ছে, এখান থেকে 5 ইউনিট সময় বেশি লাগছে না। নর্মালভাবে গাড়ি চালাতে তার 2 ইউনিট সময় লাগতো বাড়ি যেতে, আবার যদি সে স্পিড কমিয়ে দেয় মানে 2 ইউনিটে যদি গাড়ি চালায়, তবে তার কি সময় বেশি লাগবে। স্পিড কমে গেলে তো সময় তো বেশিই লাগবে, তার মানে তার বাড়ি পৌঁছাতে দেখো 5 ইউনিট সময় বেশি লাগছে। আর এই 5 ইউনিট মানে কি, 30 মিনিট দেরি হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিট মানে কি, 6 মিনিট। 1 ইউনিট মানে 6 মিনিট। তাহলে বাড়ি যাওয়ার মানে শহরে পৌঁছানোর স্বাভাবিক গতি কত, এইটা, যেইটা তোমার স্বাভাবিক স্পিড সেটাই তোমার স্বাভাবিক গতি হয়ে যাবে এখান থেকে। এটা তোমার স্বাভাবিক স্পিড মানে কি, এটা তোমার স্বাভাবিক মানে সময়, স্বাভাবিক সময় 2 ইউনিটের। তাহলে দেখো এখান থেকে 1 মানে যদি 6 ইউনিট হয়, তাহলে 2 মানে কত হবে, 12 ইউনিট। 38 দেখ, আবার দেখো সেম অঙ্ক আবার বোঝাচ্ছি। চেতন যদি স্বাভাবিক গতি 2/3 বেগে গাড়ি চালায়, স্বাভাবিক বেগ হচ্ছে তার 3 ইউনিটের। ওকে, সে গাড়ি চালাচ্ছে 2 ইউনিট স্পিডে, তার মানে কি তার সময় কি উল্টে যাবে একদম। ডিস্ট্যান্স তো আমার কনস্ট্যান্ট, ডিস্ট্যান্স আমার পরিবর্তন হয়নি, তাহলে আমার সময় কী হয়ে যাবে, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম। সময় কি আমার একদম উল্টে যাবে, মানে 3:2। মানে নর্মাল বেগে যদি সে গাড়ি চালাতো তাহলে তার এই সময়টা লাগতো 2 ইউনিটের, কিন্তু নর্মাল বেগের থেকে কমে মানে 2 ইউনিটে গাড়ি চালাচ্ছে, তাহলে তার সময় কি বেশি লেগে যাবে। স্পিড কমে গেলে জেনারেলি আমাদের টাইম বেড়ে যায়, তাহলে দেখো বাড়ি যেতে তো তার লেট হয়ে যাচ্ছে। আগে 2 মিনিট সময় লাগতো, এখন বাড়ি যেতে তার 3 মিনিট সময় লাগে। তার মানে এখান থেকে দেখো 1 মিনিট বেশি সময় লেগে যাচ্ছে। এই 1 ইউনিটের ভ্যালু বলা হচ্ছে 46। এই দেখো বলেছে স্বাভাবিক বেগ মানে কি, এই যে 3 ইউনিট হচ্ছে তার স্পিড হচ্ছে 3 ইউনিট, এটা হচ্ছে তার স্বাভাবিক বেগ ছিল, কিন্তু চালাচ্ছে কি সে 2 ইউনিট বেগে। তার মানে কি 3 ইউনিটের সময় কতটা ছিল, 2 মিনিট। 3 ইউনিট বেগের সময় তার সময় যেটা লাগতো সেটা হচ্ছে স্বাভাবিক সময় 2 মিনিটের। তাহলে 1-এর ভ্যালু 46 হলে 2-এর ভ্যালু কত হবে, 92, ডবল হয়ে যাবে। অপশান এ। 40 দাগ, টি এত কিলোমিটার বেগে এত অতিক্রম করেছে, তাহলে তার গড় বেগ কত। সেম অঙ্ক, তবুও করাচ্ছি। দেখো টোটাল দূরত্ব বাই টোটাল সময় হচ্ছে আমার গড় বেগ। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স 576 প্লাস 630 প্লাস 315 বাই টোটাল সময় কতটা লাগছে আমাদের, দূরত্ব বাই গতিবেগ করবো তবেই সময় পাবো, অর্থাৎ 576 বাই
16 প্লাস 630/7 প্লাস 315/9 হয়ে যাচ্ছে এখান থেকে। এবার দেখো কাটাকাটি করলে 3 × 48, 9 6 × 96। এক সেকেন্ড, উপরেরগুলো যোগ করে নিই আগে। উপরেরগুলো যদি আমি টোটালটা যোগ করি তাহলে 5 আর 6 11, 1 হাতে আমার 1 থাকে, 2 3 5, 2 হাতে 1 থাকে, 4 6 10 আর 5 15, 1521। ওকে, কত হচ্ছে 1521। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয়ে যাবে 36 প্লাস 7 নং 63 মানে 90 প্লাস, আর এটা হয়ে যাচ্ছে 3 নং 27, 5 নং 35। আচ্ছা 35 35 70, 160, 161, 1521/161। তাহলে ভাগ করে দাও একেবারে। 1521কে ভাগ করতে হবে তোমাকে 161 দিয়ে। তুমি এখানে নর্মালি দেখতে পাচ্ছ যে 10 বার গেলে 1600 হয়ে যাচ্ছে, তার মানে 9 বারই যাবে আমাদের। আর 9 বার গেলে আমাদের 9 × 9, 6 নং 54, 4 হাতে আমার 5, 9 × 9 5 14, 9 কত হলে 11, 2 হাতে থাকে কত আমাদের 1, 4 টাকে 5 আর কত হলে 12, 7 72। তাহলে 9 পূর্ণ 72/161, দ্যাট ইজ অপশান সি 41। দেখো সেম অঙ্ক, আর বাকিগুলো না সব প্রায় সেমই অঙ্ক আছে। এখানেও গড় বেগ বের করতে বলেছে, এখানে দুটো ডিজিট দিয়েছে যে এত কিলোমিটার দূরত্ব এবং এত কিলোমিটার, আচ্ছা এত কিলোমিটার দূরত্ব এত কিলোমিটার বেগে, আবার 44 কিলোমিটার দূরত্ব 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে তার গড় গতিবেগ কত। তাহলে টোটাল দূরত্ব কত আমি দেখতে পাচ্ছি 80 + 44 বাই টোটাল আমার সময় কতটা লাগছে এখান থেকে 80/40 প্লাস এখান থেকে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, সেটাই আমি লিখছি এখানে, ঠিক আছে। 44/9 কাটাকাটি করলে এটা 2 হয়ে যাচ্ছে, তার মানে 80 আর 44 যোগ করলে হয়ে যাচ্ছে 124, 124 বাই 2 প্লাস 44/9। আচ্ছা 124/9 দোকানে 18, 18 আর 44 কত হয়ে যাবে 62। ওকে 62 নিচে আসবে কত 9। এবার দেখো 9 পাল্টে কি উপরে যাবে, তার মানে এখান থেকে আমি বলতে পারি 124 × 9/62, এটা দিয়ে কাটলে এটা 2 বার, আর 9 দোকানে 18। রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি। নেক্সট 43 দাগ দেখো। আচ্ছা কী বলেছে, স্বাভাবিক গতির এত বেগে হাঁটলে অভিজিৎ বাড়ি পৌঁছাতে এত মিনিট দেরি হয়, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। একদম সেম অঙ্ক আবার করাই। নর্মাল স্পিড হচ্ছে 5 ইউনিটের, কিন্তু হাঁটছে সে 2 ইউনিটে, এটা হচ্ছে স্পিড, তাহলে তার টাইম কী হয়ে যাবে একদম উল্টে যাবে, মানে 5:2। নর্মাল স্পিডে হাঁটলে 5 ইউনিটে যদি সে হাঁটে তাহলে সে 2 মিনিটে বাড়ি পৌঁছে যাবে। আমি এটাকে মিনিট ধরছি, অ্যাকচুয়ালি মিনিট নয়, কিন্তু 2 মিনিটে বাড়ি পৌঁছে যাবে। কিন্তু সে নর্মাল স্পিডে তো চলছে না, সে কী করছে স্পিড কমিয়ে 2-এ নিয়ে এসছে, তাহলে তার বাড়ি পৌঁছাতে নিশ্চয়ই দেরি হবে, তখন বাড়ি পৌঁছাতে তার সময় লাগবে 5 ইউনিটের। বোঝা গেল। তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা দেখো 3 ইউনিটের, এই 3 ইউনিটের ভ্যালু বলা আছে 18 মিনিট, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 6 মিনিট। বাড়ি থেকে অফিস পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে স্বাভাবিক সময়, স্বাভাবিক সময় কোনটা তার স্বাভাবিক স্পিডে গেলে এইটা স্বাভাবিক সময় আমার, এটা যদি স্বাভাবিক স্পিড হয় তাহলে এটা তার স্বাভাবিক সময়, তার মানে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 6 দুগুণে 12 মিনিট। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে 44 দাগ সেম অঙ্ক। 45 এটাও সেম, 46ও সেম। 47 বলছে 8 ঘন্টায় এতটা দূরত্ব অতিক্রম করে, একটি ট্রেনের বেগ গাড়ির বেগের দ্বিগুণ, ট্রেনের বেগের 1/3 অংশ একটি বাইকের বেগের সমান, 17 ঘন্টায় বাইকটি কতটা দূরত্ব অতিক্রম করবে। সবার আগে এটা বের করে নিই। দেখো ট্রেন আছে, বাইক আছে, আর কি আছে ট্রেন আর আছে গাড়ি আছে মাঝখানে, আবার ট্রেন কার এবং বাইক। ওকে আচ্ছা এখান থেকে আমাকে কি বলেছে যে ট্রেনের বেগ গাড়ির বেগের দ্বিগুণ। ওকে আবার একটি ট্রেনের বেগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে একটি বাইকের বেগের সমান, ট্রেনের বেগের 1/3 মানে ট্রেনের বেগের 3 ভাগের 1 ভাগ একটা বাইকের বেগের সমান। আচ্ছা ট্রেনকে যদি মনে করো আমি ধরলাম 6 ইউনিট। ওকে ট্রেন যদি 6 হয়
তাহলে দেখো যেহেতু 3 আসে না নিচে, আমি চেষ্টা করবো যে 3-এর মাল্টিপল নেওয়ার, ঠিক আছে। তো আচ্ছা, ট্রেন তো 6 ধরবো, ট্রেনের বেগ যদি 6 হয় তাহলে কী বলেছে, গাড়ির বেগের দ্বিগুণ, গাড়ির বেগের দ্বিগুণ হচ্ছে ট্রেনের বেগ, তাহলে গাড়ির বেগ কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্থাৎ 3 ইউনিট। আবার বলেছে ট্রেনের বেগের 3/1 হচ্ছে বাইকের বেগ, ট্রেনের বেগের 3/1 কত, 2 হয়ে গেল। তাহলে এই যে তাদের স্পিড পেয়ে গেলাম আমি, বা বেগ পেয়ে গেলাম। বলেছে 8 ঘন্টায় একটি গাড়ি 8 ঘন্টায় এতটা কিলোমিটার অতিক্রম করেছেন। 8 ঘন্টায় গেছে এতটা, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, 10 32/8, তাহলে 8 দুকোণে মানে 8 অক্ষে 8, 23, 8 দুকোণে 16, থাকে হচ্ছে আমার 7, 72, 8 নং 72, 129। ওকে, গাড়ির যে স্পিড সেটা কত, 129 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গাড়ির স্পিড। আর গাড়ির স্পিড কত, আমার 3 ইউনিট, তাহলে আমি বলতে পারি যে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 129। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, আমার বাইকের বেগ বের করতে বলেছি, 3 ইউনিট মানে 129, তাহলে 2 ইউনিট মানে কত, দেখো এর কত গুণ, এর তুমি দেখতে পাচ্ছ 4 আর 3 43 গুণ, 43 গুণ এটার। ওকে, তাহলে এর ক্ষেত্রেও কি সেই 43 গুণ হয়ে যাবে আমার এখান থেকে, অর্থাৎ 3 দুকোণে 6, 4 দুকোণে 8, তাহলে বাইকের বেগ কত হয়ে যাচ্ছে আমার 86। ওকে, বাইকের বেগ কত, 86 ইউনিট হয়ে যাচ্ছে আমার এখান থেকে। তাহলে বলেছে 17 ঘন্টায় কত দেবে, 1 ঘন্টায় যাই মানে 1 ঘন্টায় যাচ্ছে 86 কিলোমিটার, তাহলে 17 ঘন্টায় কতটা যাবে, 17 দিয়ে ভাগ করো, এটা হয়ে যাচ্ছে তোমার 17 দিয়ে 6 7 42, ইউনিট ডিজিট কত হয়ে যাবে আমার এখান থেকে, 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তো দুটোই আছে, 42-এর 2 হাতে 4, আচ্ছা 17 দিয়ে কাটতে পারি, 6 17 12, 12 মানে 2, আর এদিকে পড়ে থাকবে 112 মানে 11, 8 11 14 36 আর 10 46, 146, 1462, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 48 দেখো সেম, 49-এ কী বলেছে, এটাও দেখো সেম অঙ্ক। আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্কটা কিন্তু প্রচুর এসেছে। 50 দাগ, একটি মহাসড়কে গতির সীমার পরিমিতি কোনটি হবে, অ্যাকচুয়ালি এটা তোমরা ফিজিক্সেও পেয়ে যাবে। ওকে, টাইম ওভার লেন্থ হয়ে যাবে, এটা অপশান সি হবে কারেক্ট অ্যান্সার 50-এর। ওকে, 50-এর অপশান অপশান বি হবে লেন্থ ওভার টাইম। 51 দাগ, একটি বাইক এত কিলোমিটার বেগে 20 ঘন্টা একটা নির্দিষ্ট যাত্রা সম্পূর্ণ করে, একই দূরত্ব 15 ঘন্টায় যেতে গেলে। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত, 66 × 20, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর এটাকে আমার 15 ঘন্টায় অতিক্রম করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার সময় কী লাগবে, বলেছে বেগ কত বাড়াতে হবে, তাহলে বেগ কী হয়ে যায় আমাদের, স্পিড কী হয়ে যায়, স্পিড কি আমাদের ডিস্টেন্স বাই টাইম, এটাই তো ডিস্টেন্স, আর এক্ষেত্রে আমার সময় কত লাগছে, 15 ঘন্টা, তাহলে 15 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, আর 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 22, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 88 কিলোমিটার পার আওয়ার। আগে সে চলছিল 66 কিলোমিটারে, এখন 88, তাহলে বেগ বাড়াতে হচ্ছে কতটা, তার 22 কিলোমিটার, অপশান ডি। 52 দাগ, আচ্ছা কি বলেছে, 80 কিলোমিটার দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের 45 কিলোমিটার 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে এর গড় বেগ কত, দেখো এখানে সময় লাগছে কতটা, 2 ঘন্টা, আবার এখানে সময় লাগছে কতটা, 3 ঘন্টা। ওকে, তাহলে টোটাল দূরত্ব বাই টোটাল সময় পাবো, তবেই আমরা গড় বেগ পেয়ে যাব। টোটাল দূরত্ব কত আমাদের, 80 আর 45 125, আর টোটাল সময় আমাদের 3 আর 2 5 ঘন্টা, তার মানে 25 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আজকের লাস্ট কোশ্চেন, একটি বাইক এত ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করতে পারে এত স্পিডে, এই দূরত্বটা তাকে 6 ঘন্টায় যেতে হবে, কত সময় লাগবে, মানে কতটা বেগ বাড়াতে হবে। এবার একটা জিনিস দেখো, তুমি 6 ঘন্টায় তুমি যেই দূরত্বটা যাচ্ছ সেটাকে তোমাকে 3 ঘন্টায় যেতে হবে, মানে কি হাফ সময় অতিক্রম করতে হবে। যেই তোমার সময়টা অর্ধেক হয়ে যাচ্ছে, তোমার কিন্তু স্পিড ডবল করতে হবে। ওকে, সময় অর্ধেক হয়ে যাওয়া মানে কি স্পিড ডবল করতে হবে, তাহলে তুমি বাড়াচ্ছ কতটা, যেটাই চলছিল সেটাই তোমাকে আবার বাড়াতে হবে, দ্যাট ইজ 92, অপশান সি হবে কারেক্ট আনসার। এইভাবে যারা বোঝনি তাদের জন্য এইভাবে দেখো, টোটাল ডিস্টেন্স আমার কত, 92 × 6, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার দেখো 3 ঘন্টায় অতিক্রম করতে হবে, তাহলে বেগ কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে স্পিড হয়ে যাচ্ছে কি আমার 92 × 6 বাই 3 ঘন্টা, দূরত্ব বাই সময় করলাম, 2 দিয়ে কাটলাম,
তাহলে 2 দোকানে 4, 9 দোকানে 18। এখন আমার বেগ হয়ে যাচ্ছে 184 কিলোমিটার প্রতি ঘন্টা। আগে কত ছিল? আগে ছিল আমার 92 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন 184। তাহলে আমার এখান থেকে বাড়াতে হচ্ছে দেখো 92 কিলোমিটার প্রতি ঘন্টা। হয়েছে, সেম অ্যান্সার এসেছে আমার। তাহলে কারেক্ট অ্যান্সার 92, অপশন সি। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে টোটাল তোমাদের 53টা কোশ্চেন সময় দূরত্ব থেকে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু বুঝতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো। তো টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে, জয়েন করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, যেটা একদমই ভালো জিনিস নয়। আর কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে এই গ্রুপে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো, ওকে? আর বাকি যে ভিডিওগুলো আছে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের, সেটা কিন্তু তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? সুন্দর করে প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড বাই।